আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, আমি 12 বছর বয়সে যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না বোন? তুমি তাড়াতাড়ি তোমার মায়ের জড়িয়ে মাপ চাও তো বোন। এই আমার বিশ্ব নবীর দোয়ায় কাজ নেই, মা দোয়া আলকা মারাকা উঠেছিল বিদায়। যুবক, এই হাজার মানুষের সামনে বাবার কাছে মাপ চা, তোরে আল্লাহ খালি হাতে ফিরাই দেবেন আমি ওয়াদা করছি। এই তালবেনি বাবাদিরা তো উস্তাদ এই মাঠে নাই। আল্লামা শামসুল ফরিদপুরি এমনি কি আমার গোপালগঞ্জের ভাগ হয়েছে, সারা বাংলার ভাগ হয়েছে। একমাত্র ইমাম থানভীর কাছে প্রতি বৃহস্পতিবার যে মাপ চাইতো। ওর তালবেনি বাবাজিরা তোর উস্তাদ যদি মাঠে থাকে একটা দৌড় দিয়ে যায় বাচ্চা। তোর বোন এই মাঠে নাই ভাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বাবা নাই, তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকিনে মাপ চাও তো ভাই। বড় ভাই বাবার মতো, বড় ভাই বাবার মতো। এ তালবেনি বাবাজিরা, এই যুবক ভাইরা, কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরা, একসাথেই মাঠে ক্রিকেট খেলো। বন্ধুর কাছে বন্ধু কথা দিয়ে কষ্ট দিছ, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চা। আমি ওয়াদা দিয়েছি, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, আমার মালিক মাফ করে দিতে পারে। বাইরে ভাই ঠগাইয়া কষ্ট দিছো, আল্লাহ কোনদিন মাফ করবে না যদি ভাইয়ের কাছে মাফ করছে। এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চা, এক স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাইয়ের বুকি নিয়ে মাপ চা। আল্লাহ দেখো শুধু কান্নার আওয়াজ গুনানি, এরা তোমাদের পাইবার আশায় শুধু মাপ চাইলো। দুনিয়ার কোন এমপি মন্ত্রী এই হাজার মানুষের সামনে বাবাকে মাপ চাইতে পারবে না। আল্লাহ যারা চাইলো এদেরকে তুমি মাফ করে দাও না, এদের বাবা মাকে মাফ করে দাও না। কত যুবক বাবার কাছে মাপ চাইলো বাড়িতে যায়, আল্লাহ তুমি না বলছো যারা মা বাবার কাছে মাপ চাবে আমি রব্বে কারিম তাদের মাফ করে দিবা। বসো বসো, দেখো কেমনে কাঁদে, দেখো চিল্লায় কাঁদে, দেখো এই কান্নার আওয়াজ গুলাই এখন আমার রব্বে কারিমের আদালতে হাজির হয়ে যাবে ভাই। এই কান্না কাটি গুলো এগুলো অভিনয় না ভাই, বিশ্বাস কর, চোখের পানি এগুলো অভিনয় না। নায়ক নায়িকার টাইগার বাম দিয়ে রসুন দিয়ে চোখে পানি আনে। এই যে যারা কাঁদে সবাই মা বাবার ভালো। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। আরে আল্লাহ নাম জোরে বললে ভয় নাই, করুণা করবো না। এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। বাংলাদেশের লাশ প্রান্তে চলে এসেছে। যদি আকারাত দাদুর সাথে আগামীকালকে আমাদের দাঙ্গা হাঙ্গামা বাজে, প্রথম আপনাদের অস্ত্র হাতে তুলে নিতে হবে। মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত হবে না, কথা বলতে হবে। একটা ম্যাক্রোর মতো বেজরবা, যার বাপের ঠিক নাই, কথা বলে না কেন? আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলে। জীবন যাক আর থাক, পৃথিবীর যে প্রান্তে আমার বিশ্ব নবীকে গালি দিল আগে জ্যামটা পুঁতে ফেলবো। শোনে নাই খামোশ খামোশ, একসাথে বলেন। কুড়াকুটি কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন প্রকল্পে একদিন ব্যাপী এই বিশাল বড় তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি
আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফি হায়াতি, সারকাম মারহাবা। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে। দুই হাত উঁচা করে বলতে পারবেন? রাখেন না না বলেন তো হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান এই দোয়াটা যদি কোনো মানুষ সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটা করে, আল্লাহ তাকে বিশ্ব নবীর সুপারিশ নসিব করে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আজকে তো আমাদের দেশের নেতার অভাব নেই, ঠিক না বেটি? এত ডিস্টার্ব করলে কথা বলবো। আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আমার সোনা ভাইরা বসে বসে আল্লাহ আপনাদেরকে কবুল করবেন। বসো বসো, এই বসো বসো। এখনো বসে না কেন? ভলান্টিয়ার ভাইরা একটা বাস লোন। চেয়ারম্যান সাহেব এখানে আছে, আপনার চৌকিদার বাহিনীর কোঠার পিডেন পিডেন। আল্লাহু আকবার বলুন তো দেখি। আসলে আল্লাহ পাকের শুকর, মৌমাছির মতো আমার ভাইরা পুরা স্কুল মাঠ না কলেজ যাবে, পুরা স্কুল মাঠ কানায় কানায় ভর্তি। কেন এখানে যদি আমার মনে হয় নায়ক নায়িকা গায়িকা আসতো, এত লোক হতো না। কারণ এখন ওই সমস্ত ছাতা মাতা আমার ভাইরা দেখে না। প্রত্যেকটা যুবকের মোবাইলের মধ্যে এখন ওয়াজ আর গজল, এটা বোঝা করে ইসলামের বিজয় স্বপ্ন করে। সারা দুনিয়ার বেঈমানগুলোকে দেখায় দাও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, দারিদ্র্য বিরোধী, আলেম বিরোধী, নামাজি বিরোধী। যেই নাস্তিকগুলো আছো, একটা নাস্তিক মুসলমানের সামনে কুলায়া পাবে না। ইসলামের কোন শত্রু নাই, ইসলামের শত্রু নাই। এখন শত্রু আছে ভাই ভাই, মুসলমান ভাইয়ের শত্রু। কথা বল না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা মাদ্রাসা খুলছে, হ্যার পাশেরা রামপন্থী আর বামপন্থীরা হ্যার মাথা বাড়ি করে। কথা বল না কেন? মাদ্রাসা খুলে দিছে বেচারি, কিছু রামপন্থী আর বামপন্থীরা বলে ম্যাডাম মাদ্রাসা বন্ধ করে দেন, মাদ্রাসার মাস্ক নেই, মাদ্রাসার স্বাস্থ্যসম্মত কোনো পর্যাপ্ত পরিমাণ করুণা ঠেকাইবার কোন জিনিস নেই। প্রধানমন্ত্রী কয় কোরআন দিয়া করুণা ঠেকানো যাবে, কোরআন ছাড়া করুণা ঠেকানো যাবে না। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে এই জন্য তার প্রশংসা করছি না, তার গুণের প্রশংসা করছি। সে রামপন্থী আর বামপন্থীর কথা এখন শোনে না। অতএব যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, একটা নাস্তিককে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না। কথা জোরে বলতে হবে। রাজি আছেন না নাই? আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, যাগো বাপের ঠিক নেই, রক্তের মধ্যে ভেজাল আছে। বাজার আপনি কি জানেন আমার নবীর চরিত্র কত ভালো? আমি এখন কোরআন তেলাওয়াত করব, আমার সমস্ত শক্তি দিয়ে আমার নবীর আল্লাহকে খুশি করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
যারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলছেন হাড়ের রোগ জীবনে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম কথাগুলি কার? শেখ হাসিনা, খালেদা জিয়া, সাথে তো অবশ্যই হবে। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী কথা বলেন। আমার নবীর মতো চরিত্রের মানুষের পৃথিবীতে কেউ আছে? কেউ নেই, কেউ নেই। ভাই স্টেজে কোনো কথা বলবেন না। খামোশ খামোশ। আমার কানে আওয়াজ আসলে আমি কথা বলতে পারি, স্টেজে একটা আওয়াজ হবে না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজারে এবার আমার দিকে তাকাবেন, কোনো আওয়াজ হবে না, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। আমি জানি না কার জন্য এই মাহফিলে মা নাই, কার জন্য বাবা নাই। মনে করবেন এটা আপনার জীবনের শেষ মাহফিল, আগামীকাল কার আপনি মাহফিল পাবেন না। ঠিক না? ঠিক ঠিক। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমার নবীর মতো কোন দামি মানুষ পৃথিবীতে আছে? হ্যাঁ, আমার নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়েছিল যে তোর জন্মের মধ্যে ভেজাল আছে। ওলীদ বিন মুগীরা আমার নবীকে বলেছিল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে কাউন্টার দিয়েছে। ওতুলিম বা'দা যালিকা যানিন, আরে তোর জন্মে ভেজাল আছে। কে বলেছে? কারণ আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ আমরা কাউকে পারি না। আমার নবীর মতো একজন সুলতান, আমার নবীর মতো একজন প্রেসিডেন্ট পৃথিবী কাউকে পারে নাই। আমার নবীর কথা বাদ দিলাম, নবীর সাহাবীদের একটা আদর্শ আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে তো আমরা একটু ক্ষমতা পাই, একটা চেয়ারম্যানের দায়িত্ব পাই, মানুষের মানুষই মনে করি না। কথা বলতে কেন? শুধু একটা কথার আওয়াজ দেবেন। আপনাদের চেয়ারম্যান সাহেব এখানে আমার বাম পাশে বসে, আরেকজন হলো চেয়ারম্যান এলাকার, আপনাদের গৌরব স্বনামধন্য ব্যক্তি। এই যে চেয়ারম্যান আমার বাম পাশে বসে আছেন, উনি যদি ক্ষমতা পেয়ে মনে করেন সব ক্ষমতা আমার, আল্লাহ বেশি দিন ক্ষমতা টিকে রাখবেন না। ঠিক না? বাজারে আবু জেহেল ক্ষমতার অপব্যবহার করছে, বেঈমানের কিন্তু নিস্তার নাই। যারা দুনিয়ার ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহ তাদের বংশে বাতি দেওয়ার মতো দুনিয়ায় কেউ না। পৃথিবীতে একটা বংশ ছিল অভিশপ্ত, সেটা হলো ফেরাউনের বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? এই যুবক ভাইরা, আবু জেহেল একদিন আমার নবীকে ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কও তুমি উত্তম আদর্শের অধিকারী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি উত্তম আদর্শের অধিকারী, বলো তোমার ভিতরে উত্তম আদর্শের কি আছে?
তুমি চাচারে মানো না, চাচার এক পূজা করে একটা, সেইটারে তুমি মানো না, তুমি নতুন এক ধর্মের দাওয়াত দাও, তুমি তো বেয়াদব। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী বলেন, চাচা আমি বেয়াদবির কি করলাম? তুমি বেয়াদবির কি করছো? বাপ দাদা ধর্ম একটা করে, সেইটারে বাদ দিয়ে তুমি নতুন ধর্মের দাওয়াত দাও। আমার নবী বললেন, চাচা গো, ও চাচা, ধর্ম যদি একের হয় সেই ধর্মের জন্য জীবন দেওয়া যায়। যেই ধর্মের কোনো ভিত্তি নাই, ওই ধর্মের কোন মাহমুদের কাছে গ্রহণযোগ্যতা নাই। কথা বলেন না কেন? আবু জেহেল আমার নবীর একটা থাবুর দিল, নাউজুবিল্লাহ বলেন না। বাজানরে আমার নবীকে খাড়ার উপরে একটা থাবুর মেরে দিল। আমার নবী মুখটা চেপে ধরে বাড়িতে চলে গেলে, বাজান ওই থাবুরটা যদি আমাকে কেউ দিত, আমি অন্তত এতটুকু ক্ষমতা দেখাইতাম যে আমার বাড়ি গোপালগঞ্জ। ঠিক না বেঠিক? কিন্তু বাজান রে, এমন চরিত্রের অধিকারী আমার নবী, বেঈমান রে কোনো কিছুই বললেন না, বাসায় চলে গেছে। কিন্তু ভাইজান, আবু জেহেলের থাপ্পড়ের আঘাত আমার আল্লাহ সহ্য করতে পারে না। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল রে, আমার নবী যদি একবার আমার কাছে সাহায্য চায়, বেঈমানের বাড়িটাকে আমি 1 সেকেন্ডের ভিতরে উড়িয়ে দিব। আমার নবী প্রতি উত্তরে বলছিলেন, ও জিবরাইল, আমার আল্লাহরে বলিয়া, জীবনে জিবরাইল তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝো? উত্তম আদর্শের অধিকারী আমার নবী, বাদান সারা পৃথিবীতে দেখাই দিলেন আমার নবীর মতো আদর্শের মানুষ কেউ নাই। ঠিক না ভাই? এখন বলেন, আমার এই আদর্শের নবীর যদি কেউ পৃথিবীতে গালি দেয়, ওরে দুনিয়ায় বাইসা থাকার অধিকার নাই। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুসলমান জীবন চাকা খাও, তোমাদের এই দেশ সোজা, এই লালমনিরহাট সোজা একটা জেলা আছে, ডাইরেক্ট পশ্চিমবঙ্গ পাড়ি দেওয়ার পর একটা জেলার নাম গুজরাট শহর। মারহাবা বলেন। রাসূলের দুটো আশিক জন্ম নিয়েছিল এই ভারতে, জানি না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযমের চরিত্রের ঘোষণা পৃথিবীতে টিকাই রাখতে পারবো কিনা। তবে আমার নবীর জন্য যারা 1 ফোঁটা পানি ফেলবে, এই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ঠিক না বেঠিক? ভারতবর্ষে একজন বেঈমান আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখে, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে বই। আমি আবার বলছি, আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। আমার আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একটা আয়াতের তাফসীর। পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার বিশ্বনবী। আর এই বেঈমান আমার নবীকে গালি দিল। নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার চরিত্রে ভেজাল আছে। বাজান, আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আসছে, আসবে। বেঈমান যখন একটা মুসলমানের পোলা বিশ্ব নবীর বিরুদ্ধে একটা বই লেখলো, হিন্দুর ছেলে না কিন্তু মুসলমানের সন্তান, রঙ্গিলা রাসূল বই লেখলো একটা। নবীর চরিত্র ছিল খারাপ। 1962 সাল 17 মে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন। যখন লেখলো, ভারতের 2টা যুবক, একটা যুবক ধরেন আপনাদের এই লালমনিরহাটের পানের দোকান আছে না, মুদি দোকান আছে না, 2 ভাই 2 দোকানে চাকরি করত। বর্ধমান পেপারে ভেসে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রাসূল কি কাতিব কে নাম দিয়ে যায়। ভারত সরকার তাকে পুরস্কৃত করার আগামীকে দিল্লির মসজিদে বসে
যেরকম ভাবে আমার এই বাংলার ভূখণ্ডে এই বাংলা মায়ের মধ্যে একটা নাস্তিকের আবির্ভাব হয়েছিল, কবি শামসুর রহমান। কথা কম না কেন? আর মা বাসারে আমার দিকে তাকা নেই বেঈমান যখন ভালো লেগে গেল আমার নবীর বিরুদ্ধে বই লেখলো, বইটার নাম রঙ্গিলা রাসূল। বর্তমান পত্রিকায় যখন ভেসে আসলো আগামীকালকে রঙ্গিলা রাসূল বইয়ের লেখককে পুরস্কৃত করবে ভারত সরকার, পেপারের মধ্যে পেয়ে দুইটা টকবকে যুবক আশিক রাসূল ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। যার চরিত্র আকাশচুম্বী তার চরিত্রের বিরুদ্ধে একটা বই। ভারতের দুইটা ছেলে, একজনের বয়স 18 বছর আর একজনের বয়স 16 বছর। দুইটা যুবক পেপারে পাওয়ার পরে আর দেরি করলেন না, পেপারটা বগলের মধ্যে নিয়ে বাসায় চলে গেলেন। মাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি বলো তো মা আমার নামটা তুমি কি রাখছিলে? ছোট্ট ভাইটার নাম কি রাখছিলে? মুহাম্মদ। বাজারে হঠাৎ করে তোমরা দুই ভাই কেন আমার কাছে জিজ্ঞেস করলে? মা জিজ্ঞেস করেছে কারণ আছে, একজন মুসলমানের সন্তান আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখছে, বইটার নাম দিছে রঙ্গিলা রাসূল। আমার নবীর হাতের বাইরা আমার নবীর কথা শুনে যদি কারো কলিজার মধ্যে একবার আঘাত লাগে গো বাবা, ওই মানুষটার চোখ দিয়ে যদি ধা ধা করে 2 ফোঁটা পানি পড়িয়ে যায়, কোনদিন ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। যুবক ভাইরা রে, এই পৃথিবীতে একটা মানুষ উম্মতের জন্য কোনদিন পেটটা ভরে খায় না। মায়েশা সিদ্দিকা বলে, মাঝে মাঝে আমি আমার নবীকে খাসির গোশত গুলা ছোট্ট ছোট্ট হাড্ডি গুলা আমার নবীর আমি সুন্দর করে ভুনা করে নবীর সামনে প্লেটে রাখতাম। আমি দেখবো আমার নবীর আশেক কয়জন আছে যাদের চোখ দিয়ে আমার নবীর প্রেমে পড়িয়া ফোঁটা পানি পড়বে গো বাবা, ওই মানুষটা কোনদিন জাহান্নামে যাবে না। তুমি ধনী থাকো আর গরিব থাকো, আমার নবীর কথা শুনে যদি আওয়াজ দাও, আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দেবে। এ লালমনির হাটের বাইরে দুনিয়ায় কত নেতা দেখছো বাবা, আমার নবীর মতো নেতা কোথাও না। মা আয়েশা বলেন, আমি আমার নবীর কাছে মাঝে মাঝে গোশত গুলাকে ভুনা করে দিতাম। বুখারীর হাদিস, আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন উলামায়ে কিরাম, আমি ক্লাসে বহুবার এই হাদিস কানা পড়িয়েছি বাবা। মা আয়েশা বলেন, আমি একদিন আমার বিশ্ব নবীর কাছে এক পেয়ালা গোশত ভুনা করে নিয়ে গেলেন। আমার নবী গোশতের পেয়ালা একটা টুকরা গোশত গালের মধ্যে দিয়ে গাল করে বসে আছে। নবীর চক্ষু দিয়ে অশ্রুগুলো প্রবাহিত হচ্ছে। জিজ্ঞেস করলাম, নবী গো আপনার কি জিহ্বার দাঁতের মধ্যে কি সংঘর্ষে কোনো কামড় লেগেছে? আমার নবী বলেন, না রে আয়েশা না, আমি হাড্ডিটা চিবানি দেওয়ার সাথে সাথে ওহুদের ভাঙা দাঁত দুইটা আমার কষ্ট দেয়।
ও আল্লাহ মনের হাজরা শেখেরা সুমাইয়া আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই কোন নবীর গালি দিলে নাস্তিক গুলার ছেড়ে দিও না। মায়েশা মান নবীর পিছনের দিকে বাবা মাথাটারে শক্ত করে ধরলেন। নবী আমি জানতে চাই আপনার রুহের মাঝে ভাঙা দাঁত দুইটা খেলে আপনি না বলেছেন জিবরাইল আমার এই দাঁত দুইটা বাধাই দিতে চায়। হুজুর একবার টেন্ডার দেন জান্নাতের মেডিসিন দিয়ে আপনার এই ভাঙা দাঁত দুইটা আল্লাহ বাধাই দিবে। আমার নবী বলেন নারায় সালাম আমার এই দাঁত দুইটা যদি আল্লাহ বাধাই দেয় আমার উম্মতকে কি দিয়ে সুপারিশ করব? ওমর ভাইরা আমি দেখবো এখন নবীর জন্য কার চোখে এক ফোঁটা পানি বের হয় না। আমার ডানে বামে যাদের চোখে এক ফোঁটা পানি মাছের মাথার মতো জমায় বাবা এক ফোঁটা পানি বলবে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। যুবক ভাই, হ্যাঁ যুবক আয় আমি তোর দুটো পাও ধরি ভাই আয়। দুনিয়া জীবনে কত নেশা করছ ভাই, কত হিরোইন খাইছ, কত গাঁজা খাইছ, সব বাদ দে, সব বাদ দে। এই করোনার মধ্যে বোঝা গেছে পৃথিবীতে কে আপন কে পর। কথা বলো, কথা বলো, কথা বলো। কে আপন কে পর এই পৃথিবীতে বোঝা হয়ে গেছে। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি ভাই, তোমরা দেখেছো ফেসবুকে গত বছর এপ্রিল মাসের 24 তারিখে এক জজ সাহেব তার মায়ের করোনা হয়েছে বিদায় যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে মাকে ফেলে দিলেন। তোর পাও দুইটা ধরছি। যারা আমার ওয়াজ ইউটিউবে শুনে কাঁদো আমি জানি আমার অনেক ভক্ত এখানে আছে। আমি মায়ের ওয়াজটা বেশি করি ভাই, আমার এই বুকটা ফেরে দেয় চাকু দিয়ে আমার বুকের মধ্যে আমার মায়ের এই যে মা বাবা আছে কিনা আমি জানি না, তবে মনে রাখো এখানে অধিকাংশ মানুষের মা বাবা গরিব। বাবা একটা প্যান্ট শার্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। বাবার একটা প্যান্ট শার্ট খরিদ করার টাকা দিয়ে তুমি মেট্রিক পাস, আইএ পাস, মাস্টার্স পাস করেছিলাম। আজকে বাবা কবরে চলে গেছে, বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবা। তোমার সন্তান একদিন এরকম মাঠে বসে বসে কাঁদবে। কথা ঠিক না? ঠিক। তোমরা যখন মাকে রাত 3টার সময় জজ সাহেব যাত্রাবাড়ির চৌরাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে, ইন দি মিড টাইমে করোনার ভিতর তো কোনো মানুষ রাস্তায় নাই, রাস্তা ফাঁকা। কিন্তু হিরুঞ্চি অর্থাৎ টোকাই যারা রাস্তায় টোকায়, কাগজ টোকায়, এরা দূরের থেকে দেখলো একটা বৃদ্ধা মহিলাকে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে। কে এই ভদ্রলোক? টোকাইরা দৌড়ে যে পাজারু গাড়ির সামনে দাঁড়াইছে। এই রাত 3টায় এই বৃদ্ধা মহিলাকে কে ফেলে রেখে যাস? কে? কি হয়তো বলে আমার বাসার কাজের বুয়া। ভাই তোর পাও দুইটা ধরেছে। পৃথিবীতে একটা মাত্র দরুদ যে কোনোদিন তোমার আমার কোনো আশায় লালন পালন করে না, একটা আশায় লালন পালন করছে, আমার ছেলে বেঁচে থাকুক। ঠিক না বেঠিক? জোরে বলো। আপনাদের কষ্ট হইতেছে? আর বেশি সময় ওয়াজ করবো না, অল্প সময় শেষ করে দেব। কয়টা বন্ধ চলবে? সারা রাত টাটকা মিথ্যা কথা। সারা রাত আপনারাও বলবেন না, আমিও বলবো না, তবে যতটুকু সময় করি আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি জানি লালমনিরহাটের মানুষ ভদ্র, কিন্তু এরা যে মারে তুলে বকা দিতে পারে এটা আমি জানতাম না।
আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম মিস করেছিলাম, আমার মা কি তুলে বকা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। বাংলাদেশে এমন কোন সাধু নাই ইলিয়াস রহমান জিহাদির গোপালগঞ্জে জন্ম নিয়েছে এই জন্য নয়। আমার গোপালগঞ্জে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, মনে রাখবেন 3টা সিংহ পুরুষ। জানি অনেকের কাছে ভালো লাগবে না, কারণ উত্তরবঙ্গরা পুরা অন্য দলের লোক। মনে রাখবেন আমার গোপালগঞ্জে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে। একটা হলো পদ্মা মেঘনা যতদিন লম্ব হবেন সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটা হাইলাইট করি। বঙ্গবন্ধু একজন পলিটিক্যাল নেতা, কিন্তু আমি যাকে নিয়ে বেশি গৌরব করি মুজাহিদে আজম, বাংলার রাজপথের লড়াকু সৈনিক মুজাহিদে আজম আল্লামা শামসুল হক। কথা বলেন না কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান तुम पठान का बच्चा मैं मुसलमान का बच्चा, কথা বি সচ্চা। একটা আইন কোরআনের বিরুদ্ধে পাশ করবি তোর মাথা খুলে উড়ে দেবো। একই গ্রামে আমার একই গ্রামে টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে 2টা সিংহ পুরুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর হলো আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা সিংহ পুরুষ আমার বীরত্তর ফরিদপুরে জন্ম নিয়েছেন, সেটার নাম হলো হাজী শরীয়তুল হক। আল্লাহু আকবার বলতে পারেন না? কিন্তু আজও পর্যন্ত শুনি নাই যে লালমনিরহাটের মানুষ এভাবে বকা দিতে পারে একজন আলেমকে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে জোরে করে আমিন। আর জোরে বলেন আমিন। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, অপরাধ আমি করতে পারি, চেয়ারম্যান করতে পারে, এই জন্য কি তার মা বকা খাবে? চেয়ারম্যান সাহেব বলেন। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ, আল্লাহ আয়াত লম্বা করে দাও, জোরে করে আমিন। আর জোরে বলেন আমিন। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছে পৃথিবী থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। এই করোনার ভিতরে অন্তত আওয়ামী লীগের 1 ডজনের মতো নেতা চলে গেছে। আমার গোপালগঞ্জের আমার বংশীয় নেতা ধর্মমন্ত্রী আব্দুল্লাহ চলে গেছে, আমার বংশের ছেলে বেটা। বাংলাদেশে আব্দুল্লাহর মতো ধর্মমন্ত্রী আর আসবে না বাংলার ইতিহাসে। আমার গোপালগঞ্জের ছেলে এই জন্য নয়, শুধু একটা কথা বলতে চাই ভাইজান, নাসিম সাহেব প্রেসিডিয়াম সদস্য চলে গেছে করোনায়, বিএনপির অনেক নেতা চলে গেছে বাবা। তাহলে বোঝা গেছে দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া আপন কেউ নেই। কথা বলেন না কেন? মানুষ করোনার যে পরিমাণ ডরাইছে আওয়ামী লীগের নেতারা, বিএনপির নেতারা, এই পরিমাণ আল্লাহরও ডরায় না। কথা বলে কেন? যাবে করোনায় মারছে আল্লাহর হুকুমে, একটারও রাস্তাতে দর নাই, সব গিলাসের মধ্যে। এই মুসলমানের বলে দিকে তাকাও, করোনার ভিতরে যখন জর্ষা তার মাকে ফেলে দিয়ে যাচ্ছে, এখন 2 ফুটা পানি বরাদ্দ করবে। হিরোসিরা টোকাই ভাইরা, গরিবের সন্তান যারা টোকাই, এরা ভদ্রলোকের ছেলেরা, অনেক দরিদ্র করে সন্তান থাবা দিয়া ধরছে তার গাড়ি। কই যাচ্ছে এই লোকটাকে? বলে আমার বাড়ির কাজের বুয়া। ভাইজান, মা কোনদিন কাজের বুয়া হয়? মা চাদরটা গায়ে দিয়ে বাবা ফোপায়া ফোপায়া কাম। ইউটিউবাররা জিজ্ঞেস করছে, বৃদ্ধা মা তুমি একবার বলো এই লোকটা কে গো মা? মা বলে তোমার না সাহেব বলল আমি তার বাসার কাজের বুয়া। আমি বাতের রোগী, হাড়ের রোগী, যন্ত্রণায় আমি ঘুমাইতে তাদের দেই না বিদায়। আজকে তার বিবির কথায় আমারে ফেলে দিয়ে যাচ্ছে, তোমরা আমার ছেলেটারে মাইরো না। যখন বলেছে একটু আগে বলতো আমি কাজের বুয়া, আবার বলো ছেলেটাকে মাইরো না। আসলে সত্য কথা বলো বৃদ্ধা মা, এই লোকটা তোমার কি হয়?
টুকাইরা যখন বাবা কলা করে মাছ শুরু করছে তখন স্বীকার করছে আমি আমার বিবির কথায় আমার মার করুণা হয়েছে বিদায় ফেলে দিয়ে যাচ্ছি। নবীর আশিক যারা তারা কোনদিন মাকে এইভাবে ফেলে দিয়ে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। আমি শুনলাম একটা যুবক এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম করছে। বাইরে আমি তোমাদের কি দিয়ে বোঝাবো? মা বাবার কোনদিন বৃদ্ধাশ্রমে রেখো না। মায়ের কলিজায় কত ব্যথা তোমরা জানো। আল্লাহ দেখো, হয়তো আমার বাইরে যারা কান্দে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার মতো কার যেন মা নাই, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। গতকালকে যেখানে মাহফিল করছে বাবা, ওই চেয়ারম্যান সাহেব আমাকে হাত ধরে বলে যে আপনি তো মার ওয়াজ করতেছেন, আমার মা নাই। আমি যখন প্রথম টাইমে চেয়ারম্যান হই তখন আমি রাত 2টার সময় এসে দেখতাম আমার মা জায়নার মাঝে বসে আমার জন্য কাঁদে আর বলে আল্লাহ আমার জাদুরে তুমি একবার চেয়ারম্যান। আজকে আমার মা নাই, কাদার মতো কেউ নাই। শুধু আমি তোমাদের খেদমতে আরজ করতে চাই, মায়ের মতো দরদি কেউ আছে রে ভাই? একটু জোরে বলো দাদু ভাই, জোরে বলো। এবার শুধু তুমি কাঁদবা। যখন ইউটিউবার ধরছে আপনার মেয়ে মাকে কেন আপনি ফেলে দিচ্ছেন, জানোয়ারের কোনো জবাব নাই। কি জবাব দেবে বলে? যুবক ভাইরা আমি তোমাদেরকে বলি, ওই মায়ের জন্য এখন কাঁদবা। আমার বিশ্ব নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আয়েশা রে, আমার এই দাঁত দুইটা যদি আমি বাঁধায় ফেলাই ফেরেশতাদেরকে দিয়ে, আমার মায়ের পাগল উম্মত গুলি, নামাজের পাগল উম্মত গুলি, আমার আশিক গুলাকে আমি কেমনে কিয়ামতের মাঠে সুপারিশ করব রে আয়েশা? আমি আমার উম্মতকে সুপারিশের জন্য দাঁত দুইটাকে বাঁধাইতে দিলাম না। এই যুবক ভাই তাহলে উত্তর দাও, যে নবী এই দাঁত দুইটাকে বাঁধায় না উম্মতের নাজাতের জন্য, আমার ওই নবীর গাড়ি দিলে নাস্তিকদের সাথে কোনো আপোষ নেই। কথা বলতে হবে। আপনাদের ইউপি চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দুজন আছেন। লালমনিরহাট আপনার দুজন মুসলমানের সন্তান। আপনার এই লালমনিরহাটে যদি আমার বিশ্বনবীর বিরুদ্ধে কেউ গালি দেয়, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, একটা নাস্তিককে আপনারা ছেড়ে দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হে মুসলমানের পোলা, এদিকে তাকাও। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলে, আর কোরআন সুন্নাহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এদিকে তাকাও। নবীর বিরুদ্ধে বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রাসূল। দুটো যুবক, রঙ্গিলা রাসূল বইয়ের লেখকটা আগামীকালকে দিল্লির মুস্তাদে বসে পুরস্কৃত করা হবে তাকে। পেপারে যখন ভেসে আসলো, ইন্দিমি টাইমে একটা যুবক তার মাকে বলে, আমার নাম আহমদ কেন রাখছিলে মা? আর একটা যুবক বলে, আমার নাম মোহাম্মদ কেন রাখছিলে মা? বলে, আমি একদিন ওয়াজে গিয়েছিলাম এই গুজরাট শহরের পরামপুর থানার রহমতপুর গ্রামের একটা বুজুর্গ দিল্লি থেকে এসেছিলেন। উনি হিন্দিতে বলেছিল, যেই ঘরের মধ্যে আহমদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরটা আমার আল্লাহ বরকতপূর্ণ করে রাখবে। নাম ভালো রাখলে খারাপ না ভালো? জোরে বলেন। আপনাদের চেয়ারম্যান সাহেবের নাম কত সুন্দর, জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের নাম কত সুন্দর, আর এখন নাম রাখে কি বল্টু, সুলটু, আকাশ, সম্রাট। নাম দেখলে কুত্তায় অবসর করে। কথা বলে কেন? নাম হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ, জান্নাত হবে কোয়ালিটি সম্পূর্ণ। নামের পরে বিশেষ করে আমার আল্লাহ কিয়ামতের মাঠে মাফ করে দিবেন।
কি মনে করেন আপনি নামটাকে? নামটা রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, বিশ্বনবীর তরিকায় নাম রাখা। যখন বললো, আমি ওয়াজ দিয়ে শুনছিলাম যে এই ঘরের ভিতরে আহম্মদ নাম আছে, ওই ঘরের ভিতরে আমরা বরকত দিয়ে রাখি, যে ঘরের ভিতরে মোহাম্মদ নাম আছে ওই ঘরের মধ্যে বরকত বোঝাই আছে। বিবাহের পরে তোর বাবার সাথে আমার কথা কাটাকাটি হলো, গর্ভে সন্তান আসলে কি নাম রাখবে? ছেলে হইলে আহম্মদ, মেয়ে হইলে আমিনা। সুবহানাল্লাহ বললেন না? বাজার আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলেন, আমাকে আমি নাম রেখে দিলাম আহম্মদ। 2 বছর যেতে না যেতে আমার আল্লাহ আরেকটা সন্তান আমাকে দান করলেন, তুমি ছোট ভাই, তোমার নাম রাখলাম মুহাম্মদ। বলো ঘটনা কি হয়েছে? এবার দিলটা নরম করে আওয়াজ দিবেন। মায়ের নাম ছিল সুমাইয়া। বলে, মা, আমার নবী কি রঙ্গিলা রাসূল ছিল? মা এত নবী প্রেমিক ছিলেন, একটা থাপ্পড় দিলেন আহম্মদের গালের উপরে। এই আপনাকে কষ্ট হইতেছে তো ওই জায়গাটা ভাই কই যায়? এ যুবক ভাই, তুমি বসছো মাঝখানে, তুমি এতগুলো মানুষকে ডাইকায় কেমনে যাইবা? তোমার একটু কষ্ট লাগবে না? আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে হ্যাঁ, তবে ওয়াদা দিতে হবে, যতটুকু আলোচনা চলবে একটা লোক উঠবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলে যদি এই যে চেয়ারম্যান মহোদয় বসে আছে, তোমরা চলে যাবে, এটা তোমার মনের ভিতরে কষ্ট লাগবে, এত কষ্ট করে আসছি, তাই নাকি? সান্দু ফজর নামাজ পড়ে তোমার চিনি আমি, তুই যাবি সবাই কি যে সান্দু ঘটনা নামাজ শুরু, যেগুলো করে ফজর পরে যাবো দেখবেন ওইটাই আগে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন তো বাবা। আমি আমার জীবনে ঘটনা একটা ঘটে গেছে, বলবো? বলে বলি। চেয়ারম্যান সাহেব, আমি গাজীপুর মোজাম্মেল হক, এখন উনি যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, ওনার এলাকায় তাফসীর করতেছিলাম সূরা ইউসুফের তাফসীর, আজ থেকে 11 বছর আগে। আলহামদুলিল্লাহ বলেন। আরো প্রশ্ন আসতে পারে, ওয়াজ করেন কত বছর? 21 বছর ওয়াজ করি আমি। 21 বছর আমি 2 দিন আগের বক্তা না, 21 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। 11 বছর আগে ওয়াজ করতেছিলাম গাজীপুর, সেই ভাওয়াল রাজার মাঠে ওয়াজ করার মাঝখানে আমি বললাম, ভাই কে কে লাশ পর্যন্ত থাকবেন? সবাই হাত তুলছে, মুনাজাত না করে কেউ যাবে না। আমি বললাম, যে যাবে তার লুঙ্গি টেনে ধরবে। এক চাচা নিয়ে এই কথা শুনে ডরে আর ওঠে ঠোঁটে, কিন্তু এরপর সবাই 4 ঘন্টা আগে কি যে বিপদে পড়ছে চাচা, যে যদি উঠতে যায়, যদি লুঙ্গি টেনে ধরে। আমি আবার বলেছিলাম যে যদি আমার বুড়া বাবাজি হয়, বৃদ্ধ বাবাজি হয়, তাদেরকে তোমরা কিছু বলবে না, যুবক হলে লুঙ্গি টেনে খুলে হবে। খুলে তোর ঘুষা দিয়ে নাকশা বাড়ালে কথার কথা বলছিলাম। ইন দি মিন টাইমে চাচাই তোর ডরে ওঠে নাই, হঠাৎ করে বাবা প্রস্রাবে তোর কথা শুনে না, ও তো খালি বাইরে চায়। বুড়া মানুষ এরকম মাঠের মধ্যে প্রায় 10,000 মুসলমানের মধ্যে বুড়া চাচা উঠবো কেমনে? বইছে মাঝখানে, বইছে সেই মাগরিবের রক্তে। 3 জন বক্তা ওয়াজ করছে, আমি তো প্রধান বক্তা। সূরা ইউসুফের কেবল সবেমাত্র ইউসুফের কুয়ায় ফেলছি, বালতিটা নামাইছি, উঠাবো বিছানা। আর চাচা তো বুঝাইতেছে, চাচা চিন্তা করে উঠতে গেলে লুঙ্গি টান খান গোলা বলার হাতে। কি করবো? অনেক চিন্তা ভাবনা কইরা যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছি, লুঙ্গির মধ্যে নিয়ে খুব আস্তে আস্তে ছাড়ছে। আমি তো ওই সময় শুনি নাই, পরে শুনলাম। কিন্তু বাইরে ভাই আধা ঘন্টা আগের জিনিস, ওটা যতই আস্তে ছাড়ো ওটা তো স্যার ছাড়াই উঠবো। এক পোলায় চাচা 18 বছর পারের মতো স্যার ছাড়াই কি গাজীপুরের ভাষা তো কি স্যার ছাড়াই চাচা চাচাই কথা কৃষ্ণ মেরে দিছি মেরে দিছি মেরে দিছি। খবরদার, 11 সালে সেই ঘটনা যেন আজকে না হয়। আল্লাহু আকবার বলেন তো।
একটু মজাক করলাম, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? প্রমাণ হয়ে যাবে আজকে। ওই ব্যক্তি দামি যার চরিত্র আমার বিশ্বনবীর সুন্নাত আছে। খাও ঘুষ, খাও ঘুষ, খাও, তোমার মুখ দিয়ে ভালো কথা বের হতে পারে না। ভালো কথা শুনলে তোমার মাথা ঠিক থাকতে পারে না, কিন্তু মনে রাখো তো আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কথার আদেশ দিতে হবে, এটা আল্লাহর আদেশ। বাংলাদেশে অনেক নাস্তিক আছে, ভালো কথা বলে আর ভালো লাগে না। কথা কর না কেন? খারাপ কথা বলবেন ভালো লাগে না। তবে আমি জানি লালমনিরহাটের মানুষের দিল অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলে। এরা আমার রব্বে কারীমের কোরআনের আয়াত শোনার জন্য, তাফসীর শোনার জন্য পাগল। আল্লাহর চেহারাগুলিকে আপনি জান্নাতের পানি দিয়ে পরিষ্কার করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। খামোশ, কোনো আওয়াজ হবে না। আমি আবার কোরআন তেলাওয়াত করছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর চরিত্র নিয়ে বই লেখলো রঙ্গিলা হোসেন, যার চরিত্রে গ্যারান্টি দিল আমার আল্লাহ। আকাশ নবীর চরিত্র অধিকার আমার নবী বেঈমান লেখলো, লিখতে দেরি হয়েছে। আহমদ আর মোহাম্মদ বলে মা আমার নবীর চরিত্র নিয়ে বই লেখছে নাস্তিক। আগামীকালকে তাকে দিল্লির মসজিদে বসে পুরস্কৃত করা হবে। মা বলো তার বিরুদ্ধে কি করা যায়? মা বললেন ভারত সরকার তাকে পুরস্কার করবে খুশি হইয়া। ভারত সরকার জনগণের সরকার, আর আমি মা হলাম তার দুই ভাইয়ের সরকার। যারা দাঁড়ায় আছেন কিছু কইয়া, আর জায়গা অবসর কি করবো? তোমরা প্যান্ডেল ছোট করছো কেন? আল্লাহু আকবার জোরে কর। এরা বক্তা আছে ছোট মনে করছে লোকজন কম হইবে, কিন্তু এরা যে আশিকের রাসূলের সাথে বুঝতে পারে না। কথা কর না কেন? ভাইজান অনেক মেম্বার চেয়ারম্যান স্টেজে উঠে কিন্তু চলে যায়, কিন্তু আমি দুজন চেয়ারম্যানের পরে খুশি। আমি বলবো, এদের কথা বলবো। আমার আত্মীয় স্বজন যারা আছে শেখ পরিবারে বলবো যে দুইটা চেয়ারম্যান পাইছিলাম, হেরা বইয়ে বইয়ে ওয়াজ শুনছিল। আলহামদুলিল্লাহ বলে, মারহাবা বলে। শুধু এবার আওয়াজ দিয়ে যখন মা বললেন আমি তোদের দুই ভাইয়ের সরকার, আগামীকালকে ওই নাস্তিকের পৃথিবীর যে প্রান্তেই থাকবে ওরে খতম করবি। এরকম আশিকের রাসূল, আশিকের রাসূল তো দেওয়ানবাগের মতো লেগে। কথা কর না কেন? আরো জোরে কর। আমার জীবনে দেওয়ানবাগির একবার দেখতে গেছিলাম, আল্লাহ তাআলা মাফ করে দেখ, দোয়া করি। একবার দেখতে গেছিলাম, আইরে আল্লাহ তার বডি জানলা কি বানাইছে। আল্লাহ ওইরকম বডি বাংলাদেশের কোন পীরিরে দিয়ে দেন, কারণ পীরদের অনেক দায়িত্ব রে ভাই। সারা রাত নফল নামাজ পড়তে হয়, জনগণের লোকে দেখা করতে হয়, তো নিজেই পায়খানা করতে পারে। আরে পায়খানা করতে পাইপ দিয়া আমি দেখে আমি কই আল্লাহ এই লোকটা লেগে নফল নামাজ পড়বো, আর কম আল্লাহ তার শরীরে কমাই দাও। বাজানে আশিকে রাসূল যারা এবার আমার দিকে তাকান, লালমনিরহাটের আশিকে রাসূল কয়জন বাছাই হয়ে যাবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শ্রেষ্ঠ চরিত্র অধিকারী কলিজা আঘাত করলো এরকম দিলা রাসূল লেখো। মা বললেন আগামীকালকে 10টা বাজার আগে দুজনকে খতম করবি। মাকে বলে মা এই গুজরাট শহর থেকে দিল্লি যাবো কেমনে? 1250 কিলোমিটার রাস্তা, কেমনে যাবো? মা বললেন পৃথিবীর কোনো গাড়ি দিয়ে যেতে হবে না, তোরা যাবি আমার মাবুদের এই আদম গাড়ি চালায়। বাজার এখন কানবেন, আশিকে রাসূলদেরকে কে দেখে রাখে? যারা নবীর প্রেমিক তাদের কে দেখে রাখে? বাজানে আহমদ আর মুহাম্মদ দুই ভাই মায়ের দোয়ার সাথে নিয়ে বাবার কবরটা জিয়ারত করে জোহরের নামাজ পড়ে বাসার থেকে খাবার দাবার কমপ্লিট করে ও বাজানেরা দুই ভাই দৌড় শুরু করলেন। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিলেন বাবুল আজম। হিন্দু ছেলে, ভদ্র মানুষ, অবাজান বাজার গাড়ি দিয়ে যাচ্ছে বাবা দিল্লি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। ও বাবা আহমদ আর মুহাম্মদ
যাইতেছে পা দিয়া দৌড়াইয়া, বাবুলাল মোহন যাচ্ছে বাজান বাজারও গাড়ি দিয়া। মাগরিবের কিছু সময় আগে আসরের নামাজের পরে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবে 1962 সালে 17 মে আহমদ আর মুহাম্মদ দৌড়াচ্ছে। বাবুলাল মোহন ড্রাইভারের নাম হরিপদ রূপে পলাশ। মন্ত্রীকে ডাক দিয়ে বলে, স্যার আপনি কি একটু অনুধাবন করতে পেরেছেন? বলে কি? পিছনে তো পুলিশ আছে, সামনে পুলিশ আছে। স্যার আমি দুইটা যুবকের কাণ্ড দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। বলে কি? ও যেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলে, দুইটা যুবক ওই রাস্তা দিয়ে চলে। আমাদের গাড়ির স্পিড 120 অথবা 80-90, ওদের দৌড়ের স্পিড মনে হয় আমাদের গাড়ির চাইতে 200 কি 250। স্যার অনেক দূরের থেকে আমি নজর করতেছি, ওদের দেখে আমি জোরে জোরে গাড়ি চালাচ্ছি। গ্লাসটা নামায় ডাক দিছে, দাঁড়াও, তোমার নাম কি? আহমদ। তোমার নাম কি? মুহাম্মদ। আল্লাহু আকবার। আর জোরে বলো, জোরে বলো। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। নবীর চরিত্র যাদের অন্তরে হয়ে যাবে, নবীর পোশাক যাদের অন্তরে থাকবে, বাজানের নবীর সিরাত ছিল বাজান 5 ওয়াক্ত নামাজ। জীবনে যার অন্তরে নবীর 5 ওয়াক্ত নামাজের প্রেম থাকবে, আমার আল্লাহর ভয় থাকবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, আমার ভয়ে 5 ওয়াক্ত নামাজ যারা কমপ্লিট করবে, মা বাবার খেদমত করবে, বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, সমাজটাকে নিশামুক্ত করবে, এই সমাজটাকে পরিপাটি করে রাখবে, আমি বিশ্ব নবী বলে গেলাম। আমার আল্লাহর কথা, জান্নাতুল মাওয়া, আল্লাহ তাকে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবে। এ যুবক ভাই, তোদের মতো দুইটা যুবক দা বাবুলাল মোহন জিজ্ঞেস করলেন, বসো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। তোমার নাম মোহাম্মদ। কোথায় যাচ্ছ? দিল্লি যাব। দিল্লি? এই দিল্লিকে হাতের মোয়া। বাড়ি কই? গুজরাটে। গুজরাটে? কয় মাস আগে দর্শন করছো? কয় মাস আগে দর্শন করে আশিকের রাসূল যোহরের নামাজ পড়ছি, ভাত খেয়ে রওনা দিছি। আমার কথা না, কোরআনে কি বলে শুনে? এই মুজাহিদ সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আমার নবীর ইজ্জত সহ্য করতে, আমার নবীর সম্মান যদি সহ্য করতে না পারো, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামিয়ে যাবা। জিয়ামির খাতায় না বেটা, মানুষের বাড়ি ঘর জ্বালায় না, নেশা কইরা না, কোন নেতার কথা শুনে মানুষের বাড়ি ঘর পোড়ালে ওটা জিয়ামি, ওটা কয় জঙ্গি। আর বিশ্বনবীর জন্য আল্লাহর জন্য রাস্তায় নামে, তার নাম বলে জিহাদ। জিহাদ আর জঙ্গি এক না বেটা। যে ব্যক্তি আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাদের এই পাও দুটাকে শক্তিশালী করে দেবে। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট। আর আপনি মুরব্বী মানুষ, আপনি না করেন, কেউ করেন না। আলহামদুলিল্লাহ বলেন। দেখা যাবে এবার দেখা যাবে লালমনিরহাটে হাজার হাজার জনগণের সামনে আশিকের রাসূল কয়জন আছে, আহমদ আর মুহাম্মাদের মতো কয়জন আছে? আল্লাহু আকবার, একটু জোরে বলেন তো।
বাবুলাল মোহন বলে, আরে তুমি পাগল নাকি রে বাবা? তো জোহরের নামাজ পড়ে 10 শরীফ বলে তুই কি জানো সেখান থেকে গুজরাট কত হাজার কিলোমিটার, কত 100 কিলোমিটার রাস্তা? বলে তা আমার জানার দরকার না, মা দোয়া করছে রওনা দিছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ না আওয়াজ ওয়াজি না হইব না। এবার লাফসা রাখো রাখো, এবার লাফসা, এবার যদি আওয়াজ হয় তাহলে ওয়াজি কোনো অনুরোধ করব, ঠিক আছে? বলে মায়ে দোয়া করছে, মায়ে বলছে আদমগাড়ি চালায়া যাইতে দৌড় শুরু করছি, যাইটা কত দূর আছে রাস্তা কে দেখায় তাও জানি না, কোন রাস্তায় গেলে ওই ঠিকানা পাবো তাও জানি না। মা কইছে দৌড় শুরু করছি। বাবুলাল মোহন যদিও হিন্দু ছেলে, ভদ্রলোক, ঠিক না ঠিক? কারণ কি জানেন, এটা আমার দেশের মগা আলমগীর না, মগা আলমগীর এমপি গিরি পাইয়া কয় রানা প্লাজা হুজুরে ধাক্কা দিয়ে 11 তলা ভেঙে গেছে। প্রধানমন্ত্রীর সেই রকম গোপালগঞ্জের মাইয়া না, যখন সেই মগাটাই কয় ওর মাথায় কি বুদ্ধি, হুজুরে ধাক্কায় 11 তলা রানা প্লাজা ভেঙে গেছে। সাথে সাথে এমপি গিরি সব মন্ত্রী গিরি কথা না কেন অতিকি সুন্দরবা মাতা বাবুর ছেলে বুদ্ধি আছে না নাই? মাথার মধ্যে ক্যাচ করলো, এই যুবক দুটো এত স্পিডে দৌড়ায়, এদের সাথে ভগবানের কি আছে, কি কারিশমা আছে ভগবানের? তবে ভগবান শুনেছি শ্রীকৃষ্ণ, রাধে, কালী, গণেশ, এদেরকে ভগবান এক সময় সাহায্য করত। তাহলে কি যুবক দুটাকে ভগবান সাহায্য করতেছে? জানতে হবে তোরা কোথা থেকে আসছস। গুজরাট তো আমার এলাকা, ওই গুজরাট শহর আমার, আমি নির্বাচিত এলাকা। বল তোর বাড়ি কোথায়? ওরামপুর থানা। কোন গ্রামে? রহমানপুর থানা, পোস্ট অফিস। আচ্ছা, ওটা তো আমার এলাকা রে বাবা। এটা কথা জিজ্ঞেস করি, তোরা কয় মাস আগে দৌড় শুরু করছিস? বলে আজকে দৌড় শুরু করছি। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وما أرسلناك إلا رحمة للعالمين وإنك لعلى خلق عظيم। যার চরিত্রে গ্যারান্টি দিয়েছে আল্লাহ, তার চরিত্রের বিরুদ্ধে বই লাগে নাস্তিক। আল্লাহ কি নাস্তিককে ঠিক রাখতে পারে? বাবুলাল মোহন যদিও হিন্দুর ভদ্রলোক, বাবুর ছেলে, আমি তোদের কোনো ক্ষতি করবো না, বরঞ্চ আমার তদারকিতে তোদেরকে দিল্লি পৌঁছে দেব। সত্য করে বল, তোরা দিল্লি যাবি কেন? এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই, ঠিক আছে? আহম্মদ মুসলমানের পোলা বলে, বাবু সাহেব আমি বুঝতে পারতেছি আপনি মন্ত্রী, আপনি দিল্লি যাবেন কেন? বাবু সাহেব আপনি দিল্লি কেন যাবেন? আহম্মদ তুমি তো মুসলমানের ছেলে, আমি তো হিন্দুর ছেলে, আমার বাপদাদারা খুব ঐতিহ্যবাহী ফ্যামিলি, আমি ওটা শুনতে চাই নাই। বাবু আপনি কেন দিল্লি যাবেন? তাই বলে আমি দিল্লি যাব, আমার অন্তরে একটা ব্যথা লেগেছে। কেন? আমি যদিও হিন্দুর ছেলে, বাবুর ছেলে, কিন্তু আমি মোহাম্মদকে অনেক ভালোবাসি। মোহাম্মদ আমার কাছে একটা দেবতা। আমার ধরুন মা সরস্বতী, কালী,
মা দুর্গা যেরকম আমার কাছে দাবি, মুহাম্মদ আমার কাছে দাবি। মুহাম্মদ ইন দ্য পারফেক্ট সার্কেল। মুহাম্মদ একজন পথপ্রদর্শক মানুষ, তাকে কেউ গালি দিলে আমি সহ্য করি না। আসলে আবু জেহেলের কপালে হিদায়াত হয় না, ওমরের কপালে কিন্তু হিদায়াত হয়েছে। কথা বলেন না কেন? মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লা তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হিদায়াত আল্লাহ যাকে দিবে সেই পাবে, যাকে দিবে না সে পাবে না। আমার রাসূলের কথা। বলে আপনি অনুষ্ঠান দেখতে যাবেন যে নবীর বিরুদ্ধে বই লেগেছে? হ্যাঁ, আমি শুধু ওকে দেখতে যাব। আমি মন্ত্রী হিসাবে আর কলেজায় কত পাওয়া, যাকে আল্লাহ এত দামি বানাইলেন, দেবতার মতো, দেবতার সমতুল্য, তাকে গালি দিল। আমি শুধু দেখবো এই ভারতবর্ষ কলেজায় কত। আহমদ আর মোহাম্মদ বলল আপনি যাবেন ওই অনুষ্ঠান দেখতে, আর আমরা যাবো পাটা বলি দিতে। খারাপ লাগে, কষ্ট লাগে, ঘুম আসতেছে। এবার দেখা যাবে। রেডি রেডি? এ ক্যামেরাম্যান বহু ডিস্টার্ব করার ওয়াজ করব 8 মিনিট। এবার দেখাও সত্যিকারের মুসলমান এখানে কয়জন আছে। এবার প্রমাণ হয়ে যাবে। পারবা তুমি? তুমি পারবা? আহমদ আর মোহাম্মদ গুজরাটে আমি ইলিয়াস রহমান জানিদের কবরটা 3 বার জিয়ারত করেছি। এখনো পর্যন্ত মনে হয় গোলাপ ফুলের ঘেরাও তাদের কবরের ভেতর দিয়ে খুশবু আসে। শুধু আমি নয়, আমার উস্তাদ শাইখুল হাদিস, দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আমার উস্তাদ। হুজুর আমাদের সফর সঙ্গী ছিল। হুজুর আহমদ আর মোহাম্মদের কবরের কাছে যে কেঁদেছিল আর বলছিল, তোরা 2 ভাই যেটা পেরেছো সামলাতে পারি নাই। এটা বানানো গল্প নয়, তোমরা জানো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শুধু একটা এটা তাফসীর করে বিদায় নিব। আমার নবীর চরিত্রে যেই আঘাত করবে, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, করতে পারে পলিটিক্যাল হিসাবে, আমার অধিকার আছে। নবীর নিয়ে গালি দিলে আর দুনিয়া থাকার অধিকার নাই। আর পিঠের চামড়া তুলে ফেলবে। এটা আমার আল্লাহর ঘোষণা। কোন মুসলমান যদি নবীকে গালি দেয়, সে মুসলমান থাকে না, সে মুরতাদ হয়ে যায়। কাফেরকে মারা জায়েজ না, এটা তোমার দেশে তার অধিকার আছে থাকা, কিন্তু মুরতাদ হলে আর দুনিয়া রাখার অধিকার নেই। এটা আল্লাহর ওয়াদা। ওই জায়গায় ফাঁসি দিয়ে মেরে ফেলো। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। হ্যাঁ রাখো। মুরতাদ আর কাফের কিন্তু এক নয়। মুরতাদ বলা হয় যে মুসলমান থেকে নবীর গালি দেয়, তাকে মুরতাদ বলে। আর কাফের বলে সে জন্মসূত্রে অমুসলমান। মুসলমান এই দেশে থাকবে, হিন্দু এই দেশে থাকবে, তাদেরকে আমাদের পাহারা দিয়ে রাখার দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিন্তু নবীর গালি দিলে যদি মুরতাদ হয়, ডাইরেক্ট অ্যাকশন। এটা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলো, কে বলেছে? কে কে? মাহফিল মাসকাম থেকে একটা মরতে মুজাহিদ বলে দিবে, এই লালমারি হাজার জমিনে যদি একটা বেঈমান মুরতাদ হয়ে নবীর গালি দেয়, আর জায়গায় পিটা ফেলবে। তুমি লালমনিরহাটের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, কোটগঞ্জের ছেলেটা দেখার বিষয় নয়, কোন লালমনির ছেলে দেখার বিষয় নয়। শুধু দেখতে হবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, তার সাথে আমার রাজনীতি চলবে না, তার সাথে আমার স্টেজ চলবে না। কারণ আমি মৃত্যুর পরে দেখবো না বঙ্গবন্ধু আমার কবরে শুয়ে রয়েছে, আমি মৃত্যুর পরে দেখবো প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুয়ে রয়েছে, আমি মৃত্যুর পরে দেখবো জিয়াউর রহমান সহ প্রেসিডেন্টের সাথে শুয়ে রয়েছে। মওদুদি শুয়ে রয়েছে, আমি দেখবো না। শুধু একজন শোয়া দেখবো, আমি একজন আমার মাথার কাছে বসা, সে হলো বিশ্বনবী। আমার ওই নবীর নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে কোনো আপোষ থাকবে না। এর নাম হলো মুসলমান। কষ্ট হয়, আমার কষ্ট হচ্ছে, কারণ আপনাকে মাইকের যে অবস্থা। একসাথে বলেন জমিনের মালিককে। এবার দেখবো আশিকে রাসূলের চোখ দিয়ে পানি অনবরত করতে থাকবে, আর এই পানিটা আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। তোমাকে জাহান্নামের আগুন থেকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ।
বাজানরে বাবুলাল মোহন বললেন, আহমদ রে বাবা তোমাদের কষ্ট করে আর যেতে হবে না, আমি জীবনে বহু পুরো আমার ঘরে আছে, আমি প্রতিদিন বেদ পড়ি, রামায়ণ গদায়ন ঈশ্বর হরিপদ মহাবনয়ন, পাদম পাদম পম 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 ওম শান্তি ওম শান্তি। শান্তি যদি পেতে চাও পাদম পদম ওম ওম পাদম পদম ওম। একটা মানুষের তলে শান্তি পাইবে তার ধর্মের ভিতরে তার নামে শুনতে হবে মম। আমি যেদিন থেকে এই শ্লোকটা বেদের মধ্যে 332 নম্বর পৃষ্ঠায় পাইলাম, আমি ওদিন থেকে একজন আশিকের রাসূল খুঁজতেছিলাম, দেখব মুহাম্মদের আশিক কয়জন আছে। আমি জানি মুহাম্মদের আশিক যারা দুনিয়ায় অসম্মানী হবে না তা। তোদেরকে পেয়েছি, আমার জীবনে একটা গোল্ডেন চান্স, আমার গাড়িতে আহমদুর মোহাম্মদ কে বাবু আমাদের শাস্ত্রে আছে, আমাদের কিতাব আছে, আল মুশরিকিন আল বাস আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের বন্ধু না। অতএব যা কিছুই করেন আমি আপনার গাড়ি তুলব না, কে এরা তো আপনারা দেখতেছেন, আমাকে দাদু মুদি আমাকে ইলিশ মাছ মেসে কেটে রাখে, আমাকে পেঁয়াজ দেশে যখন আমাকে 250 টাকা কেজি পেঁয়াজ দেশে ঠিকই, কিন্তু সেটা পেঁয়াজ না আমের জুস বানাই দিছে। তোমাদের এই যে পোটটা, পোটের মধ্যে হাজার হাজার টাকা আটকাইতে দিচ্ছে, শ্যামবাজার যাইতে যেতে পেঁয়াজে পানি ছেড়ে দিচ্ছে। কথা বল না কেন? আল্লাহ এটা আমি বলি, আমার আল্লাহ কোরআনে বলছে। আহমদ আর মোহাম্মদ বলে, দাদুরে রাগ করেন না, আপনার তো একজন আর একজনের বন্ধু, আমার কথা শত্রু। বাবুলাল মোহন বলে, শোন আমার এই চোখ দিয়ে দেখছি ভগবান তোদের সাহায্য করছে, তোদেরকে যদি আমি জাররা পরিমাণ কোনো ক্ষতি করতে চাই আমি পারবো না। তখন আহমদ আর মোহাম্মদ একটা আয়াত করেছিল, আমি এখন পড়ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবু আমি সেই নবীর লেগে মাঠে নামছি, তামাম পৃথিবীর রহমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্র আকাশ ছুঁবে। বাবুলাল মোহন বলে, আমার এই চোখ দিয়ে দেখেছি তোমরা আমার গাড়িতে ওঠো। উঠলো গাড়িতে, এখন একটা আওয়াজ হবে, আপনার জীবনে এরকম আওয়াজ কোনোদিন দেন নাই। মাত্র আধা ঘন্টা গাড়িটা চলছে, ক্লাস করে গাড়ি ছেড়ে দিল। আধা ঘন্টার ভিতরে বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ উর্ফে পলাশ, ইতিহাসটা করে দেখেন, এটা আমাদের লেখা না ওদের লেখা। এখনো দেওবন্দ মাদ্রাসার ইতিহাসে আছে মিয়া, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, যখন আধা ঘন্টা গাড়িটা চলছে, আধা ঘন্টা চলতে দেরি হয় নাই, বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ বলে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কেন কেন ব্রেক কর, ব্রেক কর, ব্রেক কর, এত দ্রুত গাড়ি গেছে। স্যার আমি বহুত আগের থেকে নিয়ন্ত্রণ করতে চাইতেছি, গাড়ি ব্রেক করলে ব্রেক হয় না, এখন কানবা। স্যার এই গাড়ির স্টার্ট বন্ধ করে দিল, স্টার্ট বন্ধ হয় না। স্যার আমি গাছে লাগাইয়া বিল্ডিং এর সাথে লাগাবার জন্য নিয়ন্ত্রণ রোধ করতে চেয়েছি, গাড়ি কারোর সাথে লাগেও না। স্যার আমি বুঝতে পারলাম এই গাড়ি নিয়ন্ত্রণ করে কে? আহমদ আর মোহাম্মদ পিছনের থেকে হাত দিয়ে বলে, বাবু ও বাবু হরিপদ, তুমি কষ্ট নিও না, তোমার চোখ দিয়ে দেখেছ আমরা এত দৌড়ে স্পিডে দৌড়াইতে পারি, এত সময় আমার রব্বে কারীম দুই পায়ের মধ্যে শক্তি দিয়েছিল, আজকে তোমার দুইটা চাকার মধ্যে শক্তি দিয়ে দিয়েছে। আমরা আশিকের রাসূল, তুমি শুধু স্টারিংটা ধরে বসে থাকো, বাকি কাজ আমরা করব। বাজারে বাবুলাল মোহনের ড্রাইভার হরিপদ চোখের পানি ছেড়ে দিয়ে বাবুরে ডেকে ডেকে বলে, স্যার জীবন ভর শুধু পড়ছি ভগবান সাহায্য করে, কিন্তু আজ পর্যন্ত কাউরে দেখি নাই স্যার, আমি হলাম সরকারি ড্রাইভার, স্যার আপনার এমপি গিরি গেল, আমার ড্রাইভার গিরি যাবে।
আমার এই গাড়িতে কত এমপি মন্ত্রী আমি সওয়ার করে গাড়ি চালাইলাম, কিন্তু আজও পর্যন্ত দেখি নাই গাড়ির পিছনে বসলে গাড়ির ড্রাইভারিং করে আল্লাহ। যখন এগো দুইজন আমার গাড়িতে উঠলো, আমি সরাসরি সাহায্য পেয়েছি। স্যার আমি আর দেরি করব না, আমার মন চাইতেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। বাবুলাল মোহন বলে আমার মন চায়, ওয়েট কর, মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে। কোন চরিত্র নিয়ে কথা বলেন নাস্তিকগুলা? পরানটা কোথায় থাকে? কার চরিত্র নিয়ে কথা বলো? কষ্ট হইতেছে। যেই গাড়ি পৌঁছাবার কথা দিল্লি, সেই মস্তদে সে বৈঠা গলায় সকাল 10টায়, সেই গাড়ি পৌঁছে গেল রাত 7টায়। বাবু কান্দে, ড্রাইভারও কান্দে, হাম্মাদ মোহাম্মদ কান্দে। আমার রব্বে কারিমের কারিশমা। এই শাহজালাল আমানির নৌকা ঘাট সব বন্ধ করে দিয়েছিল। আল্লাহর বান্দা জায়নামাজ বিছিয়ে সে সুরমা নদী পাড়ি দিয়েছিলেন। কথা বলেন না কেন? সে মোহাম্মদ বিন কাসেম টাইগ্রিস নদী পার হয়েছিলেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে, এক কতরা পানি তার ঘোড়ার ঘুরে লাগছিল না। এটা আমরা মুসলমান, সেই মুসলমান। কথা বলেন না কেন? আহমদ আর মোহাম্মদ সারা রাত মাহবুদের কাছে মুক্ত আকাশের নিচে বসে নামাজ পড়লেন। সকাল হয়ে গেল, বাবুলাল মোহন এমপি হোস্টেল থেকে আসলেন। আম্মা, আমি তোদেরকে ড্রাইভার রেখে চলে গিয়েছিলাম, তোদের সমস্যা কি বল? ছাড়, আমাদের কোনো সমস্যা নেই। আমার সাহায্য ছাড়া তোর ওই বেইমেল পর্যন্ত পৌঁছতে পারবি না। স্যার, ওই বেইমেল পর্যন্ত পৌঁছতে হলে কি কি লাগবে আপনি বলেন। 1 নম্বরে যখন অনুষ্ঠান শুরু হবে, আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলবো, সলিমন্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টি যুবক এসেছে, এই বই কক্ষে পুরস্কৃত করবে। অবশ্যই নাস্তিক তোদের ডাকে সাড়া দিবে, আমার ডাকে সাড়া দিবে। তখন তোদের মনের বাসনা সমাধান করবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওমা কারু ওমা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ আমার মায়ের ইচ্ছা, আমার ইচ্ছা এইভাবে পুরো করে আমার আল্লাহ বলেছে, আমার নবীরে যারা গালি দিবে আমি আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করবো, তাকে খতম করার জন্য। আল্লাহ বলো না, আল্লাহ মনে হয় আপনাকে পাঠিয়ে দিয়েছে ওসিলাই। আম্মা চিন্তা করিস না, আমার মন বলে আমিও তোদের ধর্মে চলে আসবো, তবে তোদের মিশন আগে সাকসেস হোক। কষ্ট হইতেছে? ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারীকে কেউ গালি দিলে আল্লাহ কোনদিন মেনে নিতে পারে না। সকাল 11:15 অনুষ্ঠান শুরু হয়েছিল। অনুষ্ঠান 11:15 শুরু হওয়ার সময় বাবুলাল মোহন মাইক্রোফোন হাতে নিয়ে বলেছিলেন, সলিমন্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টি যুবক এসেছে, এই বই লেখককে পুরস্কৃত করার জন্য তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক। বেঈমান লাভ দিয়ে দাঁড়ায় বলে, ভেরি গুড। নাউজুবিল্লাহ বলেন না, ভেরি গুড, উত্তম প্রস্তাব। বাজারে আহমদ আর মোহাম্মদ স্টেজে উঠলেন, বেঈমানের 2 পাশের চেয়ারের পাশে দাঁড়িয়ে রইলেন। জিজ্ঞেস করলেন, চাচা আপনার আগে ফুলের মালাটা গলায় দিয়ে দেই না? দেও। ফুলের মালাটা গলায় পরিধান করাই না? বাবা, 2 ভাই আগের থেকে ইশারা দিয়ে রেখেছি, যখনই বেঈমান দাঁড়াবে তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপায়া বেঈমানের 2টা দিক দিয়ে 2টা চাকু ঢুকায় দিব। এ লালমনির হাজার নবীর প্রেমিকেরা রে, কত নেতার জন্য মানুষের বাড়িঘর জ্বালাইলে, কতজনকে হকি স্টিক দিয়ে জীবন করে বাবা গুলা বানায় ফেললা। তুমি আমার বিশ্ব নেতা নবী মুহাম্মাদের জন্য কি দাড়িটা রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না? এই চাঁদে আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসছে।
আজকে আমার সাথে ওয়াদা দিবেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম নামাজ কামাই দিবেন। এবার কলিজার টুকরা চলো ভাইরে, আবার বিশ্ব নবী উম্মতের লাইগা জীবনে পেটটা ভরে কোনোদিন খায় নাই গো। আজকে আমার ওই নবীরে কেউ গালি দিল, ওই বেঈমানদের দুনিয়ায় থাকার অধিকার না। দাদা চাচা উঠেন তো, উঠছে, মালাটা গলায় দিল। এবার আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। আশিকের রাসূল কয়জন আছে দেখা যাবে। হাতের মধ্যে বাবা চাকু। বেঈমান যখন দাঁড়িয়েছি, আহম্মদ বলে, ভাই মুহাম্মদ রে, আর দেরি করা যায় না, মিশন এখন সাকসেস করো। দুই ভাই দুই দিক দিয়ে বেঈমানের চাকরে যখন ঢুকে দিলেন, বেঈমানের কলিজাটা টেনে বের করলো। পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে গেলেন। 1962 সাল 17 মে। আপনারা ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবেন, আমার বিশ্ব নবীর আশিক দুইটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে বাজান তাদের ফাঁসির রায় হয়ে গেল। যখন ফাঁসির রায় কার্যকরের জন্য অর্ডার ইজলাসে চলে আসলো, একজন উকিল তাদের পক্ষে দাঁড়িয়েছিল। আহম্মদ শুধু একবার বলো, আমরা রাগের মাথায় এদের দুইজন এদেরকে খুন করেছি। রাগের মাথায় কেউ রে কেউ খুন করলে তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। আহম্মদ আর মুহাম্মদ বলে, আমরা রাগের মাথায় ওরে মারি নাই, আমার নবীরে গালি দিছে তাই ওরে ঠান্ডা মাথায় খুন করছি। আশিক রাসূল কাকে বলে গো বাবা? এরা দুনিয়ায় বাঁচতে চায় না, আর আমরা করোনার ডরে নাকের মধ্যে মাস্ক লাগাই, একটা লাগাই উপর দিয়ে আর একটা লাগাই। মরার এত ডর, এই ডুবটা রব্বে কালিমে ডর, ফজরের আযান শুনে বাসায় থাকতে পারবে না। রব্বে কি ডরাইলা তুমি? এত ডরান করোনার ডর, আযান শুনো, কবরের ভয় নাই, মরণের ভয় নাই, খালি করোনার ডর। মিয়া করোনার নিকুশি করি, করোনা কোন রোগই না বেটা। যদি করোনা রোগ থাকতো, আমি ইলিয়াসুর রহমান জাহাদি 6 মাস ধরে ওয়াজ করি বেটা, হাজার হাজার মানুষের সাথে আমি মুসাফা করি। কই করোনা তো আমার বাড়ির কাছে না। করোনার যে ডর ডরে আমার ডর। করোনা বা দুলাভাই করে আমি সারুন না, কবর মতো নিমুদার করে সারুন। আর যারা এই যে পাট খেতে ধান খেতে কাম করে, সারাদিন কাম করে, করোনা পান্তা বাদ দিয়ে কাঁচামরিচ দিয়ে সরকার। আর করোনার গোষ্ঠী কি লাগবে না, এটা চায়না মার্কসের ব্যবসা করার লাগে কাম করছে। এই বেটা করোনা এই যে মরা যায় হলে অমুক করে তমুক মারে, এর সাথে বেশি মরছে ভালো মনে দেখতে এই করোনা আবিষ্কৃত হবে না। সব মানুষগুলো তার বয়স হয়েছে, লোকটার আজমা হয়েছে, কাশতে কাশতে গলা দিয়ে রক্ত পড়ছে, ডেড ফেল হয়ে গেছে। আর করোনা, এই করোনা কোনে করে বেটা মসজিদে যাবে, মসজিদ তালা মাদ্রাসা তালা, করোনার গোষ্ঠী কি নাই? করোনার ভয় নাই, করোনার মালিককে ভয় করো। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ আকবার করে বলো। কয়জন হুজুর করবে মারা গেছে দেখে, জুবাইর আহমদ আনসারী মারা গেছে বেটা, 20 লক্ষের উপরে জানাজা মুসলমান হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ সৈনিক মারা গেছে, আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা আমি গেছি। পুরা গুলিস্তান বাইতুল মুকাররম, এদিকে সেই পল্টনের মাঠ পর্যন্ত লোকে লোকারণ্য জানাজা। নূর হোসেন কাসিমের জানাজা দেখো, এরা কিসে বলছে? শুধু একটা কথা উত্তর দিবেন, ওই মরণটা আল্লাহর কাছে মরতে চাই, যেই মরণ মরলে কোনো কষ্ট নাই। কবর করোনায় মরি, আর স্ট্রোক করে মরি, আর ইসমাই মেরি, আর স্ট্রোক করে মরি, আর অ্যাক্সিডেন্ট করে মরি, যেন কবরে যাইবার কোনো অসুবিধা হয় না। ওই মৃত্যুটার নাম হলো আসল মৃত্যু। ঠিক কথা ঠিক না? ঠিক।
আজ থেকে করোনার নয়, ভয় করবেন কারে? জোরে বলেন কাকে? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে বিশ্বনবীর সুন্নাহ হাত ধুতে হবে। হাত ধোয়া 2 লাখ, করোনার লাগে 2 লাখ। হালাকা আমার নবী বলছে পাট খেতে কাম করে আসছো, সাবান দিয়ে হাত ধোও। ওযু করতে যাবা, হাত ধোও। খানা খাবা, হাত ধোও। আরে হাত ধোয়া দিয়ে চায় না করোনার কারণে আবিষ্কৃত হবে। এটা তো বিশ্বনবী 1442 বছর আগে সুন্নাত চালু করা। কষ্ট হয় 3 মিনিট 3 মিনিট 3 মিনিট 5 মিনিট। রোজ একটা যুবক যাবে বহাল না লাগে মজা করে একটা টান দেন বইয়া বলে। আর পাশের লোক তো কিছু কয় না, ও একটা ছেলে মনে করে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন তো। আমার বাবা আছে, আমার বাবার বয়স হয়ে গেছে, দরকার আল্লাহু আকবার। কোন বিলবিত লোককে এখানে পড়বে না, শুধু আপনাদের একটু মজাক করলাম, রাত বেশি হয়ে গেছে এই জন্য মাত্র 3 মিনিটে বিদায় দেখা যাবে আসছে কিনা শুরু করে যাবে। وإنك لعلى خلق عظيم। আর আমার নবীর চরিত্র রে বেঈমান রে কুত্তার মতো কোবাইয়া ফাঁসির মঞ্চে চলে যাবে আগামীকাল রাত 12টা 1 মিনিটে। আল্লাহু আকবার বলেন। আহমদের মুহাম্মাদের কাছে জানা হলো, আহমদ তোমাদের মৃত্যুর আগে কোনো কিছু চাওয়ার আছে কিনা? আহমদ 2টা জিনিস চাইলেন। 1 নম্বরে মৃত্যুর আগে আমার মা দুঃখিনী চেহারা একবার দেখতে চাই। যুবক ভাই 2 নম্বরে আমার মায়ের হাতের 1 লোকমা খাবার খাইতে চাই। 3 নম্বরে আমরা ফাঁসির মঞ্চে ওঠার আগে আমাকে দূরে কাজ নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দেওয়া হোক। এটাই জীবনের শেষ নামাজ। 3টা প্রস্তাব মানা হলো। আল্লাহু আকবার বলেন। আহমদ আর মুহাম্মাদের মাকে সেই গুজরাট থেকে জরুরি ভিত্তিতে আনা হলো গুজরাট থেকে সেই দিল্লি। হে যুবক, এখন চোখের পানি ছেড়ে দিবি। আহমদ আর মুহাম্মাদের মা যখন জেলখানায়, সে কন্ডম সেল যেখানে ফাঁসির আগে রাখা হয়, এখানে গেছে। সে লোহার গিরিলের মধ্যে দিয়ে মা আহমদ আর মুহাম্মদ গালের মধ্যে ট্যাবলেটের মতো 2টা ঢিমা বানাইয়া গালের মধ্যে দিয়ে বলে, আহমদ জীবনের শেষ খাবার মা, আমি তোদেরকে বেশি খাওয়াবো না বাবা। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে আমি আল্লাহ কবরে খাবারের ব্যবস্থা করবো। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি শহীদদেরকে কবরে খাবার দেব। আমি কবরে খাবার দেব। দুনিয়ার কোন মৃত্যু ব্যক্তিকে আমি খাবার দেব না, শহীদদেরকে খাবার দেব। আজকে আমার বাংলার জমিনে যারা স্বাধীনতা করতে যায়, স্বাধীনতা অর্জন করতে যায়, আমার বাংলা মাকে তারা ঈমান নিয়ে শাহাদাতের সাথে পান করেছেন মুক্তিযোদ্ধারা, তারা কবরে খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেন। এই মুসলমানের পোলার দিকে তাকাও। আহমদ আর মুহাম্মাদের মা বলে, আমি তোদের বেশি খাওয়াবো না, আমার আল্লাহ তাআলা তোকে কি খাওয়াবে? আল্লাহ করে মিথ্যা হয়ে যাবে। বাজারে তোদের মুখটা তোর কপালটা ররেক গিরিলের কাছে এনে দাও। আহমদের মা আস্তে করে বাবা জিহ্বাটা বের করে দিয়ে 2 ভাইয়ের কপালে 2টা চুম্বন করলেন। যাও বাবা যা, দেখা হবে হাসরের ময়দানে। আহমদের মা জিজ্ঞেস করলেন, বাবা আহমদ রে, একটা সত্য কথা বলতে পারো? মা বলো, যার জন্য জীবন দিতেছ আমার নবী কি তোদের সাথে একটু দেখা করবে? ও আমার আশিকেরা ভাইরা, আমার নবীর জন্য কার অন্তর এখন কাঁদবে আমি জানি। আহমদ আর মুহাম্মদ কাঁদে আর বলে, মা মা মা।
মা তুমি না জিজ্ঞেস করছো নবী আমাদের জেলখানায় আসছিল কিনা? মা গতকালকে রাতে আমার নবী আসছিল। আমরা জেলখানার মধ্যে ঘুমিয়েছিলাম, দুই হাত বাড়ে আমার নবী ডাকে আর বলে আহমদ রে। ফাঁসির মঞ্চের সামনে আমি নবী দাঁড়ায়, চিন্তা করিস না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিন কায়েমের জন্য আমি নবীর জন্য শাহাদাতের সুযোগ পান করবে, ও নবী তাদেরকে আপনি মৃত্যু বলিয়েন না, এর আমি আল্লাহর কাছে আজীবন জীবিত। হে যুবক, জঙ্গির খাতায় নাম দিয়ে নয়, আমার নবীর আশিকের খাতায় নাম দিয়ে আওয়াজ দেয়। আহমদ আর মুহাম্মাদের কাছে যখন ফাঁসির মঞ্চে তোলার আগে জিজ্ঞাসা করা হইল, আহমদ রে কালিমাটা পড়ে নাও। জেলখানার দারোগা যখন বলল তোমরা কালেমাটা মুসলমান হিসেবে পড়ে নাও, জেলখানার ইমাম সাহেব কেন হইল কালেমা পড়াবার লাগে। আহমদ আর মুহাম্মদ বলে, আপনার মতো ইমাম সাহেবের সামনে কালেমা পড়তে হবে না, আমার নবী আমাদেরকে কালেমা পড়ে দিবে। ওলার মনির হাটের বাজার, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আহমদ আর মুহাম্মাদের মাকে যখন জেলখানার থেকে বাইর করলো, বাবা মা ডাক দিয়া বলে, আমার ছেলেদেরকে আমি জান্নাতের গাড়িতে উঠাইছি, তুমি আমার ওই গাড়িতে উঠে। যুবক ভাইরা, আহমদ আর মুহাম্মদ মায়ের হুকুম পালন করার জন্য বেঈমানরে খতম করিয়া ফাঁসির মঞ্চে ঝুলবে। তোমাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না, শুধু একটা ওয়াদা দিবি রে ভাই, যাদের মা বাবা আছে কোনোদিন কষ্ট দিস না ভাই। এই তোদের বড় ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারা ছিল। আমার সফর সঙ্গী যে মুফতি সাহেব আমার সামনে ওয়াজ করলো একটু আগে, আমার আগে এই শরীফুল হক আব্বাসী মা দুঃখিনী বাজান 2-3 মাস আগে মারা গেছে। আমার একদিন বলে যে আদি ভাই, আপনার মা নাই, আজকে আমার মা নাই, আমরা 2 মা হারা ভাই, একটা মাহফিল করুন। আমি বললাম, ভাই রে, দুনিয়ায় যার মা নাই ওর মতো দুনিয়া কেউ নেই। হে আমার লালমনির হাটের ভাইরা, তোমাদের এই পাটগ্রাম আছে না, দেখে পাটগ্রাম তোমরা দেখো নাই পেপারে? এই পাটগ্রামের একটা যুবক ভারতের বাবা ওই চায়নার নেশা করতো, এবারে তোমরা দেখছো, আমিও দেখছি। তোমাদের লালমনির হাট বলে দিয়ে যাই, অনেক আইন শৃঙ্খলা বাইরে আছে, মায়ের অনেক ভক্ত, অনেক পুলিশ ভাই মায়ের ভক্ত আছে না নাই? পুলিশের সাক্ষাৎকার তোমরা দেখছো, একটা যুবককে রিমান্ডে নিয়ে এক পুলিশ জিজ্ঞাসা করছে, তুই তোর মায়ের কেমনে জবাই দিলি বল? তোমাকে পাবলিক ছেলে বলতে বাধ্য হয়েছিল পুলিশের বাইরে, স্যার আমি সকালবেলা মার কাছে নেশার টাকা চাইছিলাম, আমার মা আমারে দেয় নাই, পরে আমি বলছি বিকেল বেলা তোরে রাত্রে জবাই দিব, তোরে না মানলে আমি ঘরের মধ্যে বই আরামে নেশা করতে পারব না। যুবক, আয় তোর পাও দুইটা ধরছি, জীবনে নেশা করিস না ভাই, তুই নেশা করিস না ভাই, যেই টাকা দিয়ে নেশা করবি ওই টাকা দিয়ে তোর মা বাবাকে নিয়ে 1 কেজি গোশত কিনে খাই। নেশা করিলে মা বাবারা চিনে না,
মা নিশার টাকা দেয় নাই বিদায় বাজারের থেকে বাবা চায়না চাকু কিনে নিয়ে আসছে। পুলিশ জিজ্ঞেস করলো কেমনে তোর মার গলার মধ্যে চাকু ঢুকে? বলে স্যার আমি ঘরের মধ্যে রাত 12টায় ঢুকলাম, যাই দেখি আমার মা শুয়ে আছে। প্রথম যাই আমি আমার মায়ের হাতটা বাঁধলাম, দ্বিতীয় নম্বরে আমি আমার মায়ের পাওটা বাঁধলাম, তৃতীয় নম্বরে আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধলাম। আমি যখন চোখ দুইটা বাঁধছি আমার মা প্রথম ভাবছে আমি বুঝি মস্কারা করতেছি। স্যার আমি যখন মায়ের বুকের উপরে বসছি আমার মা কনফার্ম হয়ে গেছে এখন আমি আমার মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকে দিব। তখন আমার মা কান্না কাটিয়ার বলে বাবা রে তুই আমার বুঝে ফেলেছি, আমার গলার মধ্যে চাকুটা ঢুকে দিবি। চাকুটা ঢুকাইবার আগে আমার একটা রিকোয়েস্ট শুনলে বাবা, আমার মুখের কাপড়টা সরায় দেখ, আমি তোর লাস্ট বারের মতো একবার দেখে সন্তানের আশা পুরো করতে যাই আমার পরের বাসায় কাম করে তোমার বড় করে বড় লোকের বাসায় কাজের বুয়ার একটু তরকারি দেয়, গোশতের তরকারি একটু ভালো পার হইলে মালিকের বউ একটু তরকারি দেয়। দেখবা কোন কাজের বুয়া বাবাই তরকারিটা মালিকের বাসায় বসে খায় না, বাটিতে করিয়া মা বাসায় ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলতে বাধ্য হয় বাবা রে সারা বছর কোষ কিনে খাবার মতো তৌফিক নাই, আমার মালিকের বাসার থেকে একটু গোশের তরকারি দিয়েছি, তোরা দুই ভাই বোন খা, আমি মাসাই আছি। ও আমার জাদু ভাইরা আমি তোদের দুইটা পাও ধরে আমার মতো কার জানো মা নেই মা, দেখো বাইরে কান্দে আল্লাহ কার মা যারা 30 বছর আগে বাগানে শোয়াই রেখেছে আল্লাহ, এই ওয়াজ কমিটির কোন বাবার যেন মা নাই বাবা নাই। আল্লাহ দেখো আমার বাইরে কেমনে জোরে জোরে চিল্লায় আর কান্দে। যুবক বাইরে ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে যাওয়ার মা 12 বছর বয়সে মার কবরে রাখছি, আজ পর্যন্ত বলতে পারি না মা কেমন আছে রে ভাই। হায় আমি তোর পাও দুটো ধরে কাঁদতে রাজি আছি ভাই। আমার মা বলেছিল ইলিয়াস রে জীবনে কোনোদিন বাবা মাদ্রাসা ছাড়িস না, তুই যদি মাদ্রাসায় পড়িয়ে আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমার আলেম ভাইরা আমার মতো কে যেন অল্প বয়সে মা হারাইছো, শুধু চোখের পানি ফেলায় আমার মৌলার একটা ডাক দিয়ে কও আল্লাহ জীবনে কোনোদিন মায়ের কষ্ট, জীবনে কোনোদিন বাবারে কষ্ট দিব না। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন বাবা, আমি তো আমার মাদ্রাসায় শত শত ছাত্র আলহামদুলিল্লাহ বলে শরীফুল আব্বাসী বলেছে জিজ্ঞাসা করো তোমার কমিটির অনেক ভাইরা আমার মাদ্রাসায় অ্যাডভান্স করতে গেছেন না। আমি একটা মসজিদ করতেছি চেয়ারম্যান সাহেব 1,20,00,000 টাকা দিয়ে জায়গা নিয়েছি, একটা টাকা আমি কারো কাছ থেকে নেই নাই। শুধু তাই নয় আমি 6 তলা ফাউন্ডেশন দিয়েছি আমার মসজিদের, 1 তলার ছাদ ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নেই নাই, কেউ যদি দেয় করে নেই। গতকালকার চেয়ারম্যান আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কাম দেয় কি বলে জানেন? যে দেশে হুজুর
আপনারা বলছেন মসজিদে দান করলে ডাইরেক্ট তারে বলে আল্লাহ জান্নাতে ঘর করে দিব। সে যে সব আমার মা আজকে দুনিয়ায় নাই। আপনি যদি আপনার মায়ের যদি ঋণ শোধ করতে যে মসজিদ করতে পারেন, কোটি কোটি টাকা খরচ করে আমি আপনার মসজিদে টাকা দিলাম আমার মায়ের জন্য। আমি এই গ্রামের এমন কোনো মসজিদ নেই আমি দেই নাই, কিন্তু আপনি যখন নিজের বাড়ি বেচা মায়ের নামে মসজিদ করতেছেন। বাবা আমি টাউনে 2টা বাড়ি বেচছি, আমার আত্মীয় স্বজন সব হাই লেভেলে, শেখ পরিবারে বিয়ে করছি, এমন কোন আত্মীয় নাই আমার যে তাদের কাছে গেলে আমি 2, 4, 5 লাখ 10 লাখ টাকা পাবো না। আমি যাই নাই, কেন যাই নাই জানেন? আমি আমার গাম জলের পয়সা দিয়ে মসজিদ করব। আল্লাহ বলেন বাবা আপনারা যে হাদিয়াটা পাঠাই দিয়েছেন এটা আমি রোডের দোকানে দিয়ে তারপর বাজাইছি। আপনার খবর লয়ে দেখেন, আমি মিথ্যা কথা বলি নাই। ওই কমিটি দেখে আসছে কেন মসজিদটা করতেছি জানো? আমার মা 12 বছর বয়সে আমি স্কুলে পড়ছি, তখন আমি মাদ্রাসায় তখন পড়ি নাই। আমার মা বলছে ইলিয়াস তুই যদি কোনোদিন টাকার মালিক হস এরকম একটা মসজিদ করবি, মসজিদ করবি। আমার নানা গোপালগঞ্জ আল্লামা শামসুল ফরিদ হাতে ধরে ছাত্র আমার নানা। তোমাকে লালমনিরহাটের আমার সেই জন্ম দক্ষিণী মায়ের গালি দিচ্ছে, তোমার লালমনিরহাটের ছেলেরা বিচার দিয়ে গেলাম, বিচার দিয়ে গেলাম। অন্যায় আমি জিহাদি করতে পারি, যারা আমার মাকে বকা দিয়েছে প্রত্যেকটা জবাব আল্লাহর পক্ষ থেকে পাবি। কথা বলেন না কেন? প্রত্যেকটা জবাব পাবি। আমি তোদের মাহফিলে কেন আসিনি তোরা জানোস? আমার নামে মিথ্যা কথা বলেছিস, মিথ্যা রটাইছিস আমার বিরুদ্ধে, ইউটিউবারদের ডেকে ডেকে বলেছিস, মিথ্যা কথা বলেছিস, হেলিকপ্টারে বসেছিলি, টাটকা মিথ্যা কথা। এই বিচার আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে দিয়ে গেলাম। আমি যদি বিচার পাই আমি চেয়ারম্যান মহোদয়ের জন্য মৃত্যুর পরও দোয়া করব, আর যদি বিচার না পাই আমি মুসাফির হিসাবে বক্তব্য দিয়ে গেলাম। যারা আমার মৃত মাকে বকা দিয়েছে আল্লাহ যেন তাদের বিচার করে। লালমনিরহাটে আমার আসার ইচ্ছা ছিল না, কেন আসছি জানো? আমি আজকে আসতাম না, ওরা আমাকে টেলিফোনে বলেছে অনেকে আইসা যায়, আমি তো আসলাম। আলেম ওলামা ভাবিসটা যে বেটা এরা পরগাছা, এরা কারো ভাড়া থাকে না। মাহমুদুল হক বাংলাদেশে ভাড়া থাকে না, ইলিয়াসুর রহমান জাহাদি ভাড়া থাকে না, সালমান শাহ ভাড়া থাকে না, এরা বাংলাদেশের পাসপোর্ট দিয়ে চলে। সারা পৃথিবীতে অন্তত 14টা কান্ট্রি আমি সফর করেছি, সে লন্ডন, কানাডা, আমেরিকা, পৃথিবীর যে প্রান্তে যাই আমার পাসপোর্টটা সাবমিট করার সাথে ভিসা দিয়ে দেয়। এমনি এমনি দেয় না, পাসপোর্টটাকে অনেক ভারী করেছি বাবা। শুধু একটা কথা বলতে চাই, যারাই বাংলার জমিনে আলেম ওলামাকে ইন্ডিকেট করে কথা বলবে, জনগণকে সাথে নিয়ে ওরা বিচার আল্লাহর পক্ষ থেকে চেয়ে দিব। রাজি আছো না নাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দীপ্ত কণ্ঠে বলতে চাই জমিনের মালিককে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা আলেম ওলামার বিরুদ্ধে কুচ্ছা রচনা রটে আল্লাহ তাদের বিচার তোমার কাছে। আমি শুধু 5টা মিনিটে কয়েকজন বন্ধুকে আমি বন্ধু বানাবো, কয়েকজন বন্ধুকে। এমন কোন বন্ধু আছোস কি তুই আমার সাথে, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি? আল্লাহ যদি আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মাত্র 5টা যুবক দাঁড়াবি, হুজুর আমার জন্ম দক্ষিণে মা নাই, বাবা আছে, আমি বাড়িতে যাই আমার বাবাকে আমি বুকের মধ্যে নিয়ে মাপ চাবো। যদি এমন কোন যুবক আমার সাথে কোনো দাঁড়ায় ওয়াদা করতে পারো আমি তোরে বন্ধু বানাই মাপ চাবো, দাঁড়াও। কোন কোন যুবক আছে বাবার কাছে যে মাপ চাইবে দাঁড়াও, বাবার কাছে যে মাপ চাইবে। এই হাজার হাজার যুবকের মধ্যে কে কে আছো চোখের পানি পড়বে, কোনো হাসি থাকবে না, তোর পা 2টা ধরছি, তোর বাবার কাছে যে মাপ চাবি গো ভাই, মায়ের কাছে যে মাপ চাবি। যদি বলো হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাবো? আয় তোর সাথে আমি বন্ধুত্ব করবো, তুই এখানে বসে বসে মায়ের জন্য কাঁদবি। তোরা যদি মা বাবার কাছে বাইরে মাপ চাস ইলিয়াস রহমান জিহাদের বন্ধু হয়ে যাবে আজকে। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। একটা যুবক কি এখানে আছে অথবা যে কটা যুবক দাঁড়িয়েছো, তোমার বাবা যদি এই মাঠে থাকে পাগলের মতো দৌড় দিয়ে যায়
তোমার জন্ম দুঃখ নিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে এখন মাপ চাইবে। যদি এখন তোমার বাবাকে যে এই যারা দাঁড়াইছে এদের বাবা যদি মাঠে থাকে আপনিও দাঁড়াবেন, এই ছেলেটাকে বাইজির বুস্তানের মতো হওয়ার সুযোগ দিয়ে দিবেন। এখানে কোন কোন যুবকের বাবাই মাঠে আছে, এই হাজার হাজার মানুষের সামনে তোমার বাবার যে জড়াই ধরে মাপ চাইবে না। এই ওয়াজ কমিটির যুবক তো পাও দুইটা ধরছি, এমন কোন যুবক আছে কি তুমি তোমার বাবার যে বুকের মধ্যে এখন মাপ চাইবা? 2011 সালে আমি আমার বাবাকে কাবাগরের সঙ্গে দাঁড় করাইয়া সৌদি আরবে হজের মৌসুমে আমার বাবাকে বুকে নিয়ে মাপ চেয়েছিলাম। আজকে আমার বাবার দোয়ার খাতির আজকে আমার ওয়াজে তোমরা কাঁদো। শুধু আমি একটা মিনিট টাইম দিলাম, এমন কোন যুবক আছে একটা দৌড় দিয়ে যে তোমার বাবার কাছে মাপ চাইবে? তো দে যুবক দৌড় দে, যে যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, একটা দৌড় দে, তোর বাবা কোথায় আছে? যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দেখ তোর বাবা কোথায় আছে? ওর বাবা, ও যুবক ভাই, তোর বাবা কোথায় আছে? দেখ তোর বাপরে খাড়া কর, বাপরে খাড়া কর, যুবক খাড়া কর, দুই বাপটা দেখ কেমনে কান্দে, দেখ দেখ একটা বালক তোর বাবার বুকে নিয়ে কেমনে কাঁদতে দেখ। যুবক তোর বাল তোর করছি, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই। দুই বাপ বেটা জান্নাত কিনে লো, বাবাই যদি তোরে মাফ করে দেয় তোরে আল্লাহ মাফ করে দিবে। বাবাই যদি মাফ না করে তোরে কোনোদিন মাফ দিবে। দেখো পিছনে আমার ভাইরা কাঁদে, বুঝাইতে চাইছে আমার তো বাবা নাই, আমি কার কাছে নাম চাইব? দেখো আমার ভাইরা কাঁদে, আমি 12 বছর বয়সে যুবতী বোন, তোমার মা তোমার কাছে আসে না বোন? তুমি তাড়াতাড়ি তোমার মায়ের জড়িয়ে মাপ চাও তো বোন। এই আমার বিশ্ব নবীর দোয়ায় কাজ নেই, মার দোয়া আলকা মারাকা উঠেছিল বিদায়। যুবক, এই হাজার মানুষের সামনে বাবার কাছে মাপ চা, তোরে আল্লাহ খালি হাতে ফিরাই দেবেন আমি ওয়াদা করছি। এই তালবেনি বাবাদিরা তো উস্তাদ এই মাঠে নাই। আল্লামা শামসুল ফরিদপুরি এমনি কি আমার গোপালগঞ্জের ভাগ হয়েছে, সারা বাংলার ভাগ হয়েছে। একমাত্র ইমাম থানভীর কাছে প্রতি বৃহস্পতিবার যে মাপ চাইতো। ওর তালবেনি বাবাজিরা তোর উস্তাদ যদি মাঠে থাকে একটা দৌড় দিয়ে যায় মাপ চা। যুবক, তোর বোন এই মাঠে নাই ভাই, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বাবা নাই, তোর বড় ভাই নাই, একটা দৌড় দিয়ে বড় ভাইরে বুকে নিয়ে মাপ চাও তো ভাই। বড় ভাই বাবার মতো, বড় ভাই বাবার মতো। তালবেনি বাবাজিরা, যুবক ভাইরা, কলেজের বন্ধুরা, স্কুলের বন্ধুরা, একসাথেই মাঠে ক্রিকেট খেলো, বন্ধুর কাছে বন্ধু কথা দিয়ে কষ্ট দিছ, এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপ চা। আমি ওয়াদা দিয়েছি, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, আমার মালিক মাফ করে দিতে পারে। বাইরে ভাই ঠকাইয়া কষ্ট দিছো, আল্লাহ কোনদিন মাফ করবে না যদি ভাইয়ের কাছে মাফ চাইছে। এক বন্ধু আর এক বন্ধুর বুকে নিয়ে মাপ চা, এক স্বাস্থ্য ভাই আর এক স্বাস্থ্য ভাইয়ের বুকে নিয়ে মাপ চা। দেখো শুধু কান্নার আওয়াজ ঘুমানি, এরা তোমার পাইবার আশায় শুধু মাপ চাইল। দুনিয়ার কোন এমপি মন্ত্রী হাজার মানুষের সামনে বাবাকে মাপ চাওয়াইতে পারবে না। আল্লাহ যারা চাইল এদেরকে তুমি মাফ করে দাও না, এদের বাবা মাকে মাফ করে দাও না। কত যুবক বাবার কাছে মাপ চাইতে বাড়িতে যায়, আল্লাহ তুমি না বলছো যারা মা বাবার কাছে মাপ চাবে আমি রব্বে কারিম তাদের মাফ করে দিবা। বস বস, দেখো কেমনে কাঁদে, দেখো চিল্লায় কাঁদে, দেখো এই কান্নার আওয়াজ গুলাই এখন আমার রব্বে কারিমের আদালতে হাজির হয়ে যাবে ভাই। এই কান্না কাটি গুলো এগুলো অভিনয় না ভাই, বিশ্বাস কর, চোখের পানি এগুলো অভিনয় না। নায়ক নায়িকার টাইগার গাম দিয়ে গোসল দিয়ে চোখে পানি আনে। এই যে যারা কাঁদে সবাই মা বাবার ভালো।
আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার প্রতি যদি কেউ বেজার থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে আপনাদের সাথে আবার কোনোদিন কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে বললাম লালমনিরহাট আমি বারবার আসবো ইনশাআল্লাহ। বলেন আমি বারবার লালমনিরহাট আসবো ইনশাআল্লাহ। বলেন না কেন? এবং আমি যাদের বাপটাকে মিলাই দিয়ে গেলাম তারা তো মিললাই, যারা কাঁদলাম তারা তো কাঁদলাই। এই রাত 12টার সময় যাই মারে ঘুমের থেকে উঠাইবে, মায়ের হাতটা ধরে সুমা দিয়ে মাপ চেয়ে নিব। আমাদের নাই আর কোনদিন মাপ চেতে পারবো না। যাদের ছিল তারা চাইও, যাদের নাই তারা তো চাইতে পারবি না। আগামীকালকে ফজরের নামাজটা পড়ে আমার কবরের কাছে যে দোয়া করো ইনশাআল্লাহ। কমিটির ভাইরা তোমরা ওই যে দেখা একটা ছেলে কয়জন আমার 100 টাকা দিয়ে দোয়া চাইলাম, মুক্তিযুদ্ধের ছেলে। এই ছেলেটা দেখো এই বয়সে বাবা হারাইছে, ও আমার টাকা দিয়ে কি বলছে শুনছো? আমি মুক্তিযুদ্ধের ছেলে, আমি মুক্তিযোদ্ধাদের কিন্তু আমি অনেক ভালোবাসা মিলিয়ে ব্যক্তিগত হিসাবে, তাদের এই স্বাধীনতার জন্য আজকে আমি কথা বলতে পারছি। তাদের মুক্তিযুদ্ধের ছেলে, তার বাবা নাই, দোয়া চাইলে আমার মসজিদে টাকা দিয়া, আমার মসজিদ যদি কবুল হয় আর বাবার জন্য একটা জান্নাতের আসন হবে। কারণ মসজিদ এখন আমার না, মসজিদ সারা দুনিয়ার মুসলমান। তোমরা যদি কেউ সমালোচনা করো বেড়া এসে ওয়াজ করতে আর মসজিদে নিল কেন, তাহলে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। খবরদার, মসজিদ আমার না, আমি 1,20,00,000 টাকা দিয়ে কিনে আল্লাহর সাথে সাথে অক্ষ করে দিয়েছি। মসজিদের কাম চলছে, দোয়া করে 2 তলার কাজ চলতেছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا الله حزر مسلمان কে যেন মারা ফেলছে, কে যেন বাবা হারা ফেলছে, কার বাবা বাজানো এই কবরস্থানে শুয়ে আছে গো আল্লাহ। চেয়ারম্যান মহোদয় 3 জন আমার সাথে বাধা দিল, এই কবরস্থানের উন্নয়নের জন্য তারা বরাদ্দ দিবে। আল্লাহ কবর সুন্দর হইল, কিন্তু কবরের মানুষগুলা কি হইতেছে আল্লাহ, যাদের বাবা মায়ের কবরে অশান্তিতে আছে মাফ করে দাও। কত যুবক আমার সাথে মুসাফা করে কান্নার বান্দা, আমার বাবা নাই, কত যুবক বাবার জড়াই ধরে মাপ চাইল, আমার তো নাই, আমি কার কাছে যুবকগুলা বাবা মায়ের জন্য আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইল। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ, আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ মাহফিল করতে যে আমার যুবক ভাইদের অনেক রক্ত ঝরছে, আল্লাহ ঘাম ঝরছে, আল্লাহ যুবকদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, এই যুবকদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। তোমার এক পাগল 50,000 টাকা দিয়েছে আল্লাহ, 10,000 টাকা নগদ আল্লাহ। চেয়ারম্যান মহোদয় 4 লক্ষ টাকা দিল আল্লাহ, যে ফান্ডের দিকে দিচ্ছে তো তার বাবা মাকে রসিলা মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিও, বারবার জনগণের খাদেম বানায় দিও। ইসলামী আন্দোলনের যে চেয়ারম্যান তাকে তুমি কবুল করে নিও আল্লাহ। আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী তাকেও কবুল করে নিও। আমার ভাইরা যে যা দিয়েছে, আমার ডাইনে বামে অনেক ভাইরা আমার মসজিদে কেউ 1000, কেউ 500, কেউ 100, কেউ 10 টাকা 20 টাকা দিয়েছে। আল্লাহ যে যাই দিয়েছে তাদের দানগুলো কবুল করেন, এদের জানামালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমার মসজিদে যারা 1 টাকাও দিবে তাদেরকেও একটা জান্নাতের আলো প্রদান করে দিয়ে দেন আল্লাহ। আমার সফর সঙ্গী আল্লাহ আব্বাস ইশা পরে তুমি কবুল করে আল্লাহ। আর মাকে মাফ করে দেন, আর মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন
আল্লাহ আমি যেই বাসায় খাবার খাইছি আল্লাহ ওই বাসায় আপনি বরকত দেন আল্লাহ, আল্লাহ ওই বাসায় আমার বরকত দেন আল্লাহ। তার ছেলে মেয়েকে আল্লাহ লেখাপড়া করে তাদের ব্রেন শক্তি বাড়ায় দেন আল্লাহ। আমার ভাইয়ের কামাই রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আমার ভাইয়ের চাকরি না করে বরকত দিয়ে দেন আল্লাহ। আমার মা বোনরা কত দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, ওই আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আমার মা বোনদের ছেলে সন্তানগুলো মানুষের মতো মানুষ বানায় দেন। গতকালকে হাজার হাজার টাকা দিচ্ছে আমার গাড়ির সামনে আছে আমার মা বোনেরা। গতকালকের চেয়ারম্যান অনেক অতিথিবৃন্দ কেউ 5,000 কেউ 1,000 আমার মসজিদে দান করছে। আল্লাহ যে যে দান করছে তাদের দানগুলো কখনো মঞ্জুর করে না। এই কবরস্থানে যারা দিয়েছে তাদেরকে কবরস্থানটা সুন্দর করে তৌফিক দিয়ে দেন। আসলে আল্লাহ যে যুবকগুলো আমাকে আগায় নিয়ে আসছে আবার যারা আমাকে আগায় দিবে এদেরকে জান্নাতের রাস্তা আগায় দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদুল ওয়াবা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই যারা মুসাফা করবেন একদিকে আসবেন একদিকে যাবেন ইনশাআল্লাহ। কেউ কষ্ট দিবেন না ইনশাআল্লাহ। মুসাফা করবেন যদি মসজিদে দিতে চান দিতে পারবেন।